হুজুরের টাইম লাইনটা চেক কর, আফসারির মতো 1.5 লাইনে। এটা আমি অহংকারের জন্য বলি না, চেষ্টা করি, চিন্তা করি যাতে আমার এটা থেকে শেখে। কারণ একজন বেগানা মহিলাকে নাম ধরা যায় না। আমরা যে ওয়াজে কই ফিঙ্কু শারমিন, তাকওয়ার খেলাপ, গুনাহ এগুলা, ওই তো করে বুঝে ফেললাই। তার হাজব্যান্ড বা তার ছেলের নাম ধরে বলতে হবে, তার আব্বার নাম ধরে বলতে হইব। খাদিজা বিনতে কুয়াইলদ, কেমন? খাদিজা মোহাম্মদ তো বলে নাই, আয়েশা মোহাম্মদ বলে নাই। অনেক মহিলা স্বামীর পর্যন্ত নাম ধরে বলে। জাহাঙ্গীর এদিকে আসো, কত বড় বেয়াদব কমিটির মহাসচিবিতি। এরকম সিটিং মহিলা নেপালে নাই রে, বাইরে আর উত্তর করলে কইল তোরা মন কষ্ট নেস, এবার আমি বাংলাদেশ লই আর কইতাম না, আয় ওই সাইরে মুই কইম, তুই যদি গাত লই মাখস কর্তৃপক্ষ দায়ী ন। একটা ব্যক্তি তার আহালকে ওসিয়ত করা ফরজ। ওই জানাজার কথা তো কই না, আরেকটা মাসলা। ভাই সম্ভবত আলেম, এলে কান লাগাই মনের, কোনো ভুল করেননি আফসারি ভাই, ভুল করলে সোজা ধরিয়ে লেবি ওর, বলে ইডিনি করো তুমি, পেঁয়াথও মাঙ্গো, আমারও শ্রদ্ধায় দিবি, কোনো অসুবিধা নেই। মেসি ফাউল করে না, নেইমার ফাউল করে না, বাসি রেফারি বাজে, কোপ করি বাজে, মেসি ভাই ফাউল হয়েছে, মার্কেটিং করবো হলুদ কার্ড, সোনাইমণি থেকে বয়কট, কি কট। আল্লাহ যারে ভালোবাসে তাকে এই আরশ আজিমে মিটিং করে, সেখানে আসমানে মিটিং হয়, ফেরেশতা করে কল করে, কয় জনসভা আছে, আইসে আল্লাহ কিতে, কয় যে এজেন্ডা হইলো আই এই রামগঞ্জের একটা লোকের ভালোবাসি, কত ভালোবাসেন আঙ্গুরিটা হুনান লাগেনি, কয় কাম আছে, তোরা রামগঞ্জে পৃথিবীর সব জায়গায় প্লাগ টাঙ্গাইবি, টাকায় শুধু মিছিল দিবি, শুভেচ্ছা স্বাগতম আফসারি রাখব, তারে ভালোবাসবি। ঘটনা কিতে, কয় তারে ভালোবাসি, এলান কর। ভালোবাসা ঘৃণা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে রে ভাই। তবে তুমি আমাকে ঘৃণা করার আগে একটাবার চিন্তা করিবা, আমি কি আমার মাহবুবের কথা বলছি কিনা, আমার মদিনার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি কিনা, তোমার আর আমার জীবনটা মেলে কিনা। তুমি ঘৃণা করার আগে, আমার সাথে অ্যাকশন রিয়াকশনে যাওয়ার আগে তুমি এই জিনিসগুলো ফলো করিবা। যদি তোমার বুঝে না আসে, তুমি 2-4 জন ওলামায়ে কেরাম থেকে বুঝে নিবা, এরপরে তুমি আমার যা যা করার দরকার করিবা। এর আগে তুমি না খাইতে রাগো কা। জানাজাতে যে সূরা ফাতিহা পড়া লাগে অধিকাংশ হুজুর জানে না। কালকে আমার হুতেরে ওসিয়ত করছে, আমার দাখিলে ওরে দারুন নাজাতের ফার্স্ট ওয়ার্ড বললাম, হুত তুই আজ জানাজা দিবি, বাংলাদেশে যত বড় অলি হোক আলেম হোক, আর বিশ্বাস হয় না রে আব্বা। এই আঙ্গ জামালে কলা যে চেয়ে বেসক বালা কলাগুন করার লাই রায় দে, মাত জিজ্ঞে বালা স্বাদ হইব, জিজ্ঞের ওষুধ কম খাওয়াইছে, কোদার কাটা এগে বললাই আর তাল্লাই রায় দে, তোর কথা কয় না। মানুষ সবচেয়ে ভালোটা নিজের লাই রাখে। আর হুতেরে কইছি, হুত তুই আজ জানাজাটা পড়াইছ, সূরা ফাতিহা পড়বি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার নামাজে জোরে জোরে সূরা ফাতিহা পড়তো, সাহাবীরা দলল, তখন তো নবী সাহাবীরা আছে, ক্লাসের ছাত্ররা, আমরা এভাবে জোরে হইলেন দে ও সূরা ফাতিহা পড়ন দে নামাজে দে পড়ন লাগে, এটা তো তোমরা অনেকে জানো না, জানাই পারলে শিখাই পারলে জোরে হড়াইয়ের। এই মাসলার পর কাইলে লাগবে আরো কবা কবি, একটা সমাধান করতাম চাই, আরো দেখছি কড়া অন্দুরে গাতা তুই রেখছি, এতের হলে একটা বিপদে আসো, তাতে বেয়াকে বাঁধে এক মুই তুই রেখ, বাঁধ আফসারি রে ধর, এ বয়কট কসা বয়কট, কে রে আর জোরে বয়কট। এখন এলিমের কথাগুলা ভাই, এই যে আজকে 60 বছর 70 বছরের জিনিসগুলা বলে না জামাল, এবার তো দাওয়া তো বন্ধ, আনলাম এত রিক্সে তারে বৌরাতের খানাটা খাওয়াইলাম। কত দূরে আমরা গবেষণা থেকে, দূর বহু দূর আমরা, কেউ রিক্স নিয়ে আমরা কথা বলি না। তো না বললে উম্মত কিভাবে শিখবে? এই উম্মতগুলো তো একসময় ধরবো, এখন তো আরে কই নেবো মারিব, এতটুকুই তো, গাড়ি ভাঙবো, গাড়ি তো কিনেও দিছে তারা। আমি তো ছিলাম জিরু, আমার শালা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, আইএসসিতে,
হ্যাঁ তারা আরো লেখো ভাই ব্যাকে মিলিকা আর ওড়ি ব্যাগ কইয়েন না। এখন মামুন তুই কি তারে কস ক ভাই আপনি আগে আসিলেন কি জিরো তখন তো বহুত কিছুর মালিক হয়ে গেলেন হ্যাঁ তো আবার এটি সব যাইলে আবার জিরো হইবেন। কান্দি তাল্লায় দোয়া করছি। কুয়েত এই তুরস্ক সরকার থেকে সে বাংলাদেশের বৃত্তিপ্রাপ্ত, তুরস্ক গভর্নমেন্ট তারে পড়ায়, সকল খরচ দিয়ে তারে ডলার দেয় আইআইইউসির। এটা কেন বলি এর তোদের শিক্ষার জন্য। সে একটা স্টুডেন্টে বুঝতে পারছো না ভাই আপনার ভিডিও আমি শুনছি, আপনারা না শিখেলে মানুষকে কে শিখেব? আপনি বলতে থাকেন গাড়ি ভাঙিয়েলা গাড়ি এটা চাইলে ফাজার উড়াইব আরো কত কিছু আইব, এটি কি চিন্তা করে গাড়ি তো এটা মানুষের হয়েছে গাড়ি, কষ্ট লাগে, মেজাজটা সবসময় আমাদের ঠিক থাকে না। তোদেরকে 25 বছর পড়াইলাম, আমার সাথে সেলফি উড়াইলি, তোরা যদি আমাদেরকে হিট করো, হিট করবার আগে একটা বার শুনবি তো, বুঝবি তো। তুই নিজের আব্বার কবরটা পড়ে দিছি ভাইয়ের লোকে, তারা তো কোনোদিন সালাম দিলি না। আব্বা আসসালামু আলাইকুম আহলাল কবর, আব্বা কেমন আছেন আপনি? আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। সুরে কারে থারস অসুবিধা নেই, এর তো কতি এরস তুই তুই কেমনে চলস? তুই বুঝি বোঝস আড়া এটি বুঝি না, তুই কিনলে এত কিছু করস, তোর প্রিয় নেতারে খুশি করস, আর পদাক্কান দেখ না। যতগুলা লোক আলেমের গায়ে আর ইসলামের গায়ে হাত উড়েছে, এতগুলা লোকের পদের ভিতরে গেছে, কথা দেখি না? আড়া তো বুঝি তুই এটা ঘটনা কিনলে। সোনাইমণি রোগা দিছে কয়েতে বয়কট, আর রোগা লেখছে তুই কত নির্যাতন করছ সোনাইমণির মানুষের, এত দাঁড়ি টানিও আছে মাশাআল্লাহ, কত সুন্দর দাঁড়িয়ে জানে। এইমাত্র কাবা শরীফ তুই এত 2 রাকাত নামাজ উড়িয়েছে, জ্বালাচ্ছা জাঙ্গির রাত জ্বালাচ্ছা, জ্বালায় জ্বালায় জ্বলি গেছে অন্তর 16টা বছরে। উম্মতকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা নীতিতে নম্বর উঠে দি বৃত্ত দিছে হেবুড়িয়ে, এরপরে দিছে ত্রিভুজ, তারপরে দিছে চতুর্ভুজ। দুনিয়াতে আসেনি এ সিস্টেম। একটা 10-এ পাইতো কেউ 8, 9, 7, আফা কই গেছে না ত্রিভুজ দিও, বালাহাস করলে এটারে বৃত্ত দিও। আমরা যদি তোমাদেরকে এই কথাগুলো না বলি, আমাদেরকে যদি সুযোগ না দাও, হেল্প না করো, ইসলাম তো মিটে যাবে ভাইয়া। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো, এটা বলি আর কি। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার ওয়াজে আমি জামাল ভাইরে বলি স্কার্ট পছন্দ করি না, আমি সকলের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি। কালকে 14 গ্রাম 500 হুন্ডা, 60টা ট্রাক, 60টা এই কি কদে পিক আপ ছোটো ছোটো হলাম, রাত 1টাতে আগায় দিল। একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওয়াজ করি হয়েছে আইলাম আয়, খাইলাম আয়, গাড়ি হাঁকাইলাম, আর একটা মায়ের সন্তান আরে স্কট দিতে হয় যদি ঠ্যাংটা ভাঙে, কি জবাব আমি রবের কাছে দিব? আল্লাহর কসম এই খেয়ালে আমি স্কার্ট পছন্দ করি না। আমরা হাতায় হাতায় চলি যাই। তুই আরে বিলি দিন আছে জিয়ানা আর আন্দারিকে কোবাম যাইব, মাহফিল হলো রোডের লগে, তুই আরে কাছে হেন্নে আয় হেন্নে আয়। কোথায় থেকে ফেরেশতার মতো 2জন যুবক নাজিল হয়েছে, 4 মুড়িয়া হতে রিয়ান্দি হজুর আটা মানুষও পাইতেছি না, 5 মিনিট খায় রয়েছি, ইয়া করেন না, কারে জিজ্ঞাইতাম ফোলারা দুগাইছে উন্ডাল আরেক হে দিকে তু পশ্চিম দিকে তু ওই ইয়া করার রাস্তা, ওই কিতা কথা মেঘাডম আলাইনের রাস্তা, এরে বাজে আটা দলটা মাহফিলে যাই কোন দিকে যাইতাম, আঙ্গর তো কয় এনে যাইতাম না হুজুর এনে এনতে হত নাই, আনারা বিলের ভিতরে আনতে যাবেন মরে যাবেন, আনারা আইয়েন আনগর দিয়ে আইম, হেতে আঙ্গরে কয় যাতে দাবাত দিছি কারণ গোলাইটা চিনতেন না তো বাট্রা বাজার দি আয় কত আড়া তো বুঝিয়ে না আঙ্গরে কে হত দেয়াইতেছে। আমার এই শরীর দুর্বল শরীরে একটা আঘাত করলে তোর আমি আর বাঁচতাম না, তুই কি জবাবটা দিবি আল্লাহর কাছে? আত্মরে বড় আলেমগুলা তো বেশি একটা নাই, রুগী হচ্ছে আমাদের 40 কোটির রুগী বাংলাদেশে। বড় স্কলার কয়জন রে? কামালউদ্দিন জাফরি সাহেবটা মারা যার কথা বোঝা যায় না, কাজী ইব্রাহিম সাহেব দুর্বল, সাইদি সাহেব চলে গেল, নেজামি সাহেব চলে গেল, বড় আইকন তোর কম। আঙ্গরে তোরা সার ওষুধ দিয়ে বাসায় তুলবি, তোরা যদি আঙ্গরে হিট করস কি জবাব রবের কাছে দিবি? উম্মতের কি অবস্থা হইব? রাগসি কর রাগসি। সেখান থেকে আমরা কৌশল করে আল্লাহ এলহাম, আমার জীবনে আমরা তাওরিয়া করি না, আল্লাহর এলহাম আমারও কাম নেই তুই চলে যান। আমি কম আরে মানুষ সিটিং করব, পানের নিরাপত্তার দায়িত্ব আমাদের নাই। আমি আর নিরাপত্তার গোষ্ঠী গিলা আয় এনে ডাইরেক্ট আসি ওয়াজ করলাম, আমি জানতাম না এত বড় ঘটনা তো হবে। ওয়াজও করছি 1 ঘন্টা, আধা ঘন্টা কালেকশনও করে দিছি। পরে যাইবার সময় মুরব্বীরা বেশ কয়েকজন আমার কলজের মধ্যে লই ফার করে দিছি। আল্লাহ সাহায্য করছে নি? তোরা 400 জন ওলানে কিনলে করে এই ঘটনাটা করতে লাগছ ভাই, তো তোদেরকে 25 বছর পড়াইছি,
25 বছরের শিক্ষকতা বুঝি ইডে সাইদি সাহেব 40টা বছর হরাইল, 13 বছর ওনারে মাটি থতে রেখেছে ফ্লোরের মধ্যে। এরপরে যেই ছেলেটা শাহবাগ ওনার বিরুদ্ধে মিছিল দিছে, আফা হে রাত দিয়ে দিছে এর চিকিৎসার লাই, এমন চিকিৎসা করে দিছে বেন উনি সালাম দেয়, হাসি উঠি, দেশবাসীকে আমার সালাম। এই ফলাটা তারে কি করল, অন আফা আলেমের লোক যদি বেয়াদবি করস, মাগো এদের হাত সরাসরি আল্লাহর সাথে সরাসরি, আল্লাহু আকবার। আলেমদের বিচার পর্যন্তই বা আলাদা। আরশ আজিমের ট্রাইব্যুনালে হাসর মাঠে পর্দা দিয়ে নেবে, সব আলেমেরও ঢুকাইব, ব্যাগ ব্যাগ দল সুন্নি ওয়াহাবি যা আছে। তুমি রে তোকে করে এলেম দিছি, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছত জাহান্নামে নিবেল লাইন, এডি করছত কা ও আল্লাহ বুঝি ন। আচ্ছা যা গাফারতু লাকুম, তোকে মাফ করে দিছি, ফাদখুলুহা হান্দা হান্দা এন্দি জান্নাতে যাগো। তো করে এনে পাবলিকের বিচার হেন করে হিমইলে যাবে কই আলেমদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে, এরকম একটা বয়ান আছে। নবীজি একদিন ওয়াজে কইল করে হন ব্যাকেরে তো আয় হাউজে কাউসার গেলাসো ভরে মাম বোতল করে খাওয়াইও। হ্যাঁ কামরাং এই রামগঞ্জে কিছু লোক আছে এটির আয় নিজে হাতে হাউজে কাউসার খাওয়ান, এমনি বোতল বানালামো আমার হাতে, আমি নবী হাত দি খাওয়ামো। ফাক্তারা তো বিয়া দাইয়া, আমি নিজে হাতে ধরি, সারাপ তো হুম আমি তা করে খাওয়াই দিই। সাহাবিরাও আজব একটু দিল, হুজুর কালো মান হুমিয়া রাসূল, এরা কারা? আমরা আপনার আশ্রয় দিলাম, সব কিছু করলাম, আঙ্গো চোখ খুলিয়ে লেছে কাফেররা, আবদুল্লাহ ডিকো আর হিন্দুনের লুঙ্গি পর্যন্ত আবু জাহিল্লা রায় দিছে, পুরো এত কিলোমিটার আনিয়েছি ল্যাংডা, আঙ্গর ঠ্যাং পর্যন্ত কাটি কান্দ চুলেছে, কলজা খুলিয়ে লেছে। আপনি আঙ্গরে খাবার তো হিগুন কে রামগঞ্জের, আপনি এটি কিতা কর? আর শেষ জামানার যে সমস্ত আলেমেরা, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ মোবাইল বিজ্ঞানী হয়েছে, কেউ শিল্পপতি হয়েছে, আর মসজিদের ইমামটি মুয়াজ্জিনটি খাদেমটি 4,000 টাকা 5,000 টাকা বেতনে, বাইর নাইট গার্ডের বেতন তন লাগে 20,000, আর এই লোকটি 4,000 টাকা দিয়ে ইসলামের বাণীগুলো পৌঁছেছে ডোর টু ডোর। আমার আলেমগুলাকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসার পান কর। তুই কস তোর মতো রফিকুল্লাহ, এত লাখ রফিকুল্লাহ তো অত্তর হইত না, তুই কার লোকে কি তুলনা করস? এ বেটা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আলেম এ পৃথিবীর অন্যতম মহামানব, আসমান জমিনের চেয়ে তার দাম বেশি। মানুষ ভাবি কালা কালা রাসূলুল্লাহ বলেন না, লোক তুই পৃথিবীতে কয়জন? রাগস্বী গণ, রাগস্বী গণ। অনেক সময় ডাক্তারের সুনাম ডাক্তারে করা লাগে। আমার ছেলেরে প্রাণ গোপাল দত্তের কাছে নিয়েছি, লাকসামের এক ডাক্তার আফসারি বেয়ার না হাগলেছেনি, বললাম কি হয়েছে? বাড়ির লোকে খোরশেদ স্যার, পুরো এশিয়া মহাদেশের 3 নম্বরের 3 জনের ভিত্তি একজন। আমি বললাম প্রাণ গোপাল তো প্রধানমন্ত্রীর চিকিৎসক, ধরে মিয়া প্রধানমন্ত্রী চিকিৎসক, ওনারে ফড়ায় মিয়া খোরশেদ স্যার। তাই আবার তো একিন নেই, 1200 টাকা টিকিট কাটি গেছি, আধা মিনিটের সময় দেন আরো লাগারে চায় রাফিউল্লারে রুগী দুগা স্যার চায় আরো লাভ দিকে আর কোন সমস্যা রুদগার দিকে রেনেও না, এক টনসেল অপারেশন অপারেশন মাল আনছেন নি, মাল আনলে হতাম না, যান যান। কত বড় বিজ্ঞানী ডাক্তার, ঠিক 10 বছর পর অপারেশনে লাগছে। ওরা তো জুনোই গেছে গা, কত বড় ডাক্তার। তো ওই বিশ্বাস হয় না, ওই আমার উনি যে কইছে আমি 10 বছর পরে ওনারও চিনছি, উনি কত বড় মাপের ডাক্তার পুরো এশিয়া মহাদেশে। তারা মরে গেলে তোরা আঙ্গরে চিনবি, হাসর মাঠে তো আরো বালা চিনবি, অন্ত আঙ্গরে ফাত্তা দেশেন না। এবার এটি কিতা কর ড্যাংসালি করে এনে করে, এটা তো তোর মতো তোরা যেরকম সিটিং তৈরি বললে সিটিং সিস্টেমে চলি আর কি, কথা বোঝা। এটা করোনা বাইসাপটার জার্মটা আবিষ্কার করতে হলে তো করোনাটা ল্যাবরেটরিতে রান লাগে, এইটার টেবিলের আইডা পরীক্ষা করার লাগে, ভেরিয়েন্ট কিতা কিতা এইটা গেলন এইটা দরন লাগে। হ্যাঁ তুই নি করু না, এতে আবার বিজ্ঞানী আবার ইয়াও খার সিঙ্গারা খার করু না কেন? হ্যাঁ তুই মেগাট্রন হয়ে আবি কেন? তাহলে টিকে হেননে বইতে হইব। তো আর ক্লাসের ছাত্র হইলে তোরা সিটিং এরা তো সিটিং করতে হইলে তো কিছু হালকা এবার তোকে মতো কাটতে হয় আর কি। এর দ্বারা তুই মনে করিচ্ছা দে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলি না। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো, আল্লাহ তুমি তাদের কিসমত খুলে দাও। আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছে কয় তো নবীর মাইয়া, কহ সমস্যা? আব্বু তো আর কানে কানে কইছে আয় কিন্তু আব্বুর লোকের সকালের আগে দেখা করব।
মানে আমার হয়াত শেষ। যদি আলী আমি মরি, তুমি তো আমার কলিজার টুকরা স্বামী। জি। তুমি আমাকে গোসল দিবা, যাদের যাদের সহযোগিতার দরকার মহিলা এর করে রাখি সিস্টেম করে করবে। উনি এক মহিলারে রাখি, ওনার বান্ধবী আর কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে এরকম আর কি রিলেটিভ আত্মীয়, ওনাকে রাখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিছে। কয় আমার এটা মসজিদের মাইকে চাই, আবার এলান দিও না। এই যে আমরা আলেম ওলামারা মসজিদের মাইকে মহিলা মরে গেলে যে কই ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার আম্মা শেষ জান্নাতটিও চলে গেল, বিকেল 2টাতে জানাজা, আর আম্মার জন্য দোয়া করিয়েন। দেখবি ফেসবুকে যতগুলো লোকে আম্মা নিয়ে মহিলা নিয়ে স্ট্যাটাস দেয়, আমি কমেন্টস করি না, কারণ এটা ভাইরাল করলেও তো একটা কমেন্টসে আরো 20 লক্ষ লোকের কাছে চলে যাবে, গুনাহ হবে। আমি মনে মনে দোয়া করি। তোরা যে সালামটা আমার বয়সে দেস, আমি ঠিক শব্দ করি সালামটা লই। যে সালামটা তোরা লিখিত দেস, আমি সালামটা লই। তো হোয়াটসঅ্যাপে সালাম দিলে বিপদ হলে তোদের একটা ব্লক করিয়ে লাই। সালাম দি কোনো কাজ থাকলে কথা কইবি, অন্তত আমার নম্বর তো ব্লক হচ্ছে, আমার কাছে থাক। কল দিবি, সালাম দিবি, ব্লক করি, আমরা কষ্ট হয়, আমরা জরুরি ফোনগুলো ধরতে পারি না। সালাম দিবি ঠিক আছে, সালামের লগে তোর কোনো প্রয়োজন থাকলে সেটা লিখবি, কষ্ট হয়। তো কয় আমার রাচ্চা দাফন করবে, রাচ্চা রাচ্চা কা যাতে মানুষ আমার শরীরের উঁচু নিচু কত মোড়া ছিলাম, কেমন ছিলাম, যাতে দুনিয়ার মানুষ কেউ যাতে কল্পনা করতে না পারে। অথচ তৎকালীন লোকগুলো হইল নবীর ক্লাসের ছাত্র, সাহাবীরা নবীর হাতে জান্নাতের টিকিট পাই গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ঠিক আছে, আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিছে। নবী এরকম 31 জনের সার্টিফিকেট দিছে। তোরা তো কাজ আধা হুজুরেরা জান্নাতের টিকিট দি। আশারায় মুবাশশারা তো এটা বহুল প্রচলিত, মোট মিলে লোক হয়েছে 31 জন। এটা নিয়ে একটা আলোচনা বানাইছে, আর খুতবাতে হাইবি 31 জন কারা কারা সহিয়া দিছে, আল্লাহু আকবার কয় না। তো জান্নাতের টিকিট আনা দিতাম কি, তা নবীও তো দিয়ে গেছে। তুই জান্নাতের আমল করলে টিকিট অটো হাই যাবি গো, গোল্ডেন ওয়ান, ইংল্যান্ড ওয়ান, তারপরে আরো কিতা অক্টোবিয়া হিল ওয়ান, অস্ট্রেলিয়া ওয়ান। অস্ট্রেলিয়া কোনটা? এটা এ বি, বি রে তো কয় কিতা কয়, বি রে কিতা কয়, ভুটান নিয়ে কিতা কয়, ও বাসের টিকিট কাটে দে। হ্যাঁ, সি রে কো কানাডা। আহারে কইলাম কিতা রে ভাই, কানাডা সিট কয় নাই, ও সি সি। তো করে স্টাডি করতো আর জীবন শেষ হয়ে যাবে। সিট কাটে না বাসে, অনেক সময় সি রে তারা কানাডা কয়, ডি রে কিতা কয় ডায়মন্ড, ও বা ঢাকা, এই তো সিটিং আইসি। ডি রে ঢাকা কয় ন ডায়মন্ড কয়। হায় হায় রে আল্লাহ, হন কয় যাতে তারা বুঝতে না পারে আমি কেমন ছিলাম। তাহলে এই মহিলা কবর দেওয়ার সিস্টেমটা এই মাসালা থেকে, এই জন্য মহিলাদের এটা পাবলিসিটি হয় না, হয়নি? হ্যাঁ, তো আর বউ মরি গেলে, আর আম্মা মরি গেলে, আই যদি বাংলাদেশ টেলিভিশন বেতারে যেত বাস্যকার আয় করলে তো নিউজ করে দিব, হজরত আফসার হুজুর আম্মু মারা গেছেন আগামীকাল সকাল 8টায়, তার জানাজা সুন্নতের সাথে মিলবে, মিলবে? তো বলে হুজুর না, এটা তো বহুত কিছু, তো বহুত কিছু লেখে আন কি আলাদা আসেনি, ওর কথা কস না। ফসনা তো বেকেরে কবর তিনকে করব, কোরআন সুন্নাহ তো আলাদা, আলাদা কারো করলে নাই। ইমান ভঙ্গের 10 নম্বর কারণের 10 নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তির জন্য এই শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। তোর আব্বারে তুই মরি দিস, তোর ফিসা হুজুর ল্যাংডা থাক, কারণ ওনার জন্য শরীয়ত প্রযোজ্য ন, উনি মতলবের ল্যাংডা বাবা। কইলাম কি আছে তার ভিতরে? বহুত এলমে মারেফত আছে, যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। একে তো উনি তো নামাজ পড়ে, ধর্মের নামাজ উনি শরীয়তের ঊর্ধ্বে, এটা বিশ্বাস করলে তুই ইমান শেষ হবে। প্রত্যেকটা মুসলমান শরীয়তের রুলসের ভিতরে আসেনি, কথা কয় না, আসেনি, আসেনি। ইসলামের নেটওয়ার্কের ভিত্তি তো, তো এটা নেটওয়ার্কের বাহারা কনে নেছে হাতে কে আর আম্মারে ধরবো, আর আম্মারে আজকে আইতেছি এনজি শরীফে গাইতেছি, গেলাম রবিউল্লাহ রে কইলাম, রবিউল্লাহ তুই তো গায়ে চাল আছে, হ্যাঁ আজ্জা আজ্জা ইয়া তুই তো রাগই সত্যি বলে কি তা করস, হ্যাঁ ওজন আয় রাগই নয় বক্ত, আচ্ছা যাক রাগ, তোর মাটা বললে তুই কবর কেড়ে নামবো, ও মা আয় নামিও, আর বোনের জামাইরা নামবো, আর হুতেরা নামবো,
তখন আমি থ্যাংক ইউ দিছি, রবিউল তুই তো তাইলে মাসলাটা বোঝস। তাহলে মাসলা কোনো ব্যক্তির লেগে আলাদা হইব নি? যিনি মারা গেছেন তার জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকামে নেক। আল্লাহর এই বান্দির বরকতে এই হাত দিয়ে ফাজেল কামেল মাস্টার ডিগ্রির মান তিনি দিয়ে গেছেন শেষ অধিবেশনে। ওরে এত কয় না, তুই কিতে চানস? মেজর জিয়ার জন্য একদিন দোয়া করে আমি কাঁদিয়ে দিছি, নিজে নিজে কাঁদলাম। দোয়া তো তুই আরে চাইলে হিডি নিতে এত্তিন, আয় আর সিস্টেম দোয়া করি, আয় আসছিস, আয় কি তোর সিস্টেমে দোয়া করি, দোয়া কি তুই আর হলদা নিতে এরবি? এটা তো মনের ব্যাপার। আমি কান্দি দিছি, আল্লাহ এরকম মহামানব কেমন করিয়া এই দুই ব্যক্তির কারণে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে, এক মেজর জিয়া আর প্রেসিডেন্ট এই আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ। বিশ্বাস কর আমি ওনাদের এই কাজগুলোকে ভালোবাসি। ৪৫ বছর আগে উনি ডাক টিকিটে, বাংলাদেশ ডাক টিকিটে মসজিদে আকসা ছবি রেখছে, তুই জিডন ফিলিস্তিন লই মিছিল গুতাস। মেজর জিয়া এটা ৪০ বছর আগে বোঝে। উনি যুবকদের বুড়া করে পর্যন্ত ট্রেনিং দিছে ধরি ধরি, আমাদের দুশ্মন হচ্ছে ইন্ডিয়া, আর তুই তলে তলে, হ্যাঁ জাহাঙ্গীর গিয়া তুই তলে তলে। আমার মেজর জিয়া এত বড় নেতা এই জমিনে কবে আর আসবে? আল্লাহু আকবার। যার নামের সামনে লেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাউল্লাহ তাআলা। আমি তো প্রশাসনিক ক্ষমতা পেলে আমি রহমতুল্লাহ আল্লাহ লিখবো তো, হালাই সরাই আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া। জিয়া কিতা? একটা মুসলমানকে সম্মানজনকভাবে সম্বোধন করতে হবে, রহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার প্রতি দয়া করুন। হালাই সরাই কস জিয়া যেন হেতে শাস্ত্র ভাই সুন্দর করে কইবি, আদবের সহিত কইবি। তা আমার কি বুঝাস? আমি তো তোদেরকে ওই মেসেজটা দিতেছি। তার রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছেন, আপনার আম্মা মারা গেলে যদি আপনারা বিদেশ থাকেন, আপনার যে এই বাতি যারা আছে, আপনার ছেলে আছে, তারা ছড়ি ছড়ি কবর দিব। আল্লাহ এই সিস্টেমটা কেন করছে? তুজাক্কিরুকুমুল আমওয়াত আখিরা। আল্লাহ তো ইচ্ছে করলে সব মানুষের একসাথে রামগঞ্জ আনি একদিনে মারি খাবাইলো শেষ করতে হইতো, পরের দিন কেয়ামত নাজিল করতো নি, বা আঙ্গরে স্টপ করে রাখতো কয়েক লক্ষ বছর। আল্লাহ কিছুরে মারতেছে, ওয়াইতেছে, দাফে দাফে করতেছে, যাতে আমরা এগুলা দেখে দিল নরম হয়। আল্লাহ একটা ইউনিভার্সিটি করে দিয়েছে, মৌত ইউনিভার্সিটি। কি ইউনিভার্সিটি? যাতে মৌতের কথা মনে হয়, আল্লাহ আমাকেও তো মরতে হবে। এত সম্মানী লোক, এত বড় জ্ঞানী ক্ষমতাধর, তিনি চলে গেছেন, আমাকেও যেতে হবে। না আজ না, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। সিএনজি যেহেতু আগেরটা চলে গেছে, আমারটা আসতেছে আসতেছে, ওই দূরে আসতেছে, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে, একটা নিঃশ্বাস ফেলাতে হবে। আল্লাহ, আগে কত সুন্দর পাবলিসিটি হইতো, ওইলে মা বোনেরা গেট খুলি চাইতো, আরে দেখছেন ভাবি অমুক মরি গেছে। মৌতের যে একটা সৌন্দর্য ছিল আগে, একটা শিক্ষা ছিল, সেটা নাই। মরে কদিন আগে বিদেশ তো এবার বড়ি লইয়া নে, সেখানে খানায় কাবা মসজিদের নববী আছে, সেখানে দিয়ে দেখ। আমরা এখানে তার জন্য দোয়া করব, তার জন্য ইউনিভার্সিটি করব, তার জন্য মাদ্রাসা করব, এই তো সদগায়ে জারিয়া। না, এরপরে মমি করি আমরা রাখি দিই 4 মাস 6 মাস 1 বছর পরে আসে। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিতেছে দ্রুত তাকে কবরস্থ করো। আইনগত জটিলতা থাকলে সেটা ভিন্ন কথা। যদি তিনি মার্ডার হন, যদি দুইটা রাষ্ট্রে ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে, সায়েন্স ল্যাবরেটরিতে নেওয়ার দরকার, সেটার জন্য ছাড় আছে। খামোখা 3 দিন আগে মারা গেছে আমাদের রামগঞ্জের অমুক, এরপরে আনিতি রেখছেন লাশিডা হাই স্কুলের 10টা বাজে জোরের হরে জানা যায়, ওনার ছেলেপেলেরাও সব বাড়িতে আছে। তাহলে কিসের উদ্দেশ্যে? উনি যদি বড় জ্ঞানী গুণী হন, ভ্যালুয়েবল ফেসার হন পৃথিবীর, ওনার জন্য আমরা শোক সভা করব। ওনার জীবনী থেকে কি শিখা যায়, তার ভালো কাজগুলো আমরা উল্লেখ করে করে একদিন সকলে মিলে আসবো। আমরা পার্টি অফিসে কথা হবে, তার জন্য স্মরণিকা করব, তার জন্য একটা গভর্নমেন্ট মাদ্রাসা করব, একটা কাওমি মাদ্রাসাকে ওনার সম্মানে এটা সরকারি করে দিলাম, একটা হেফজ মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে ফার্স্ট স্ট্যান্ড ফার্স্ট করে 228টা রাষ্ট্রকে পিছনে ফেলে যে ছেলেটা 2 কোটি টাকা নিয়ে আসছে, আমি আমার আম্মুর নামে এই মাদ্রাসা হেফজ মাদ্রাসাকে আমি আমার নিজস্ব অর্থায়নে সরকারি করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াত হবে, আমার আম্মা আমার আব্বা সওয়াব পাবে। আল্লাহ নবী তো সদগায়ে জারিয়া এটা বলছে।
ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি সদকায়ে জারিয়া কোনো কাজ করে, যদি কোনো ইলমে দ্বীনের কোনো কিতাব লিখে যায় বা খুতবা টতবা লিখি এগুলা সে কিনি ফসার করে যায়, কোরআনে কারিম দান করে যায়, একটা কাউমি মাদ্রাসা 160 বুখারী শরীফ দিয়া গেছে, সে বলদিঘি কামেল মাদ্রাসা 100 জন কামেলের ছাত্রের ফর্ম ফিল আপ ফ্রি করে দিছে, এটা দিয়ে যত ছাত্র পড়ালেখা করি মানুষ হয়েছে সোয়াব কবর যাইতে থাকবে। এরা যারা আলেম হইব, আলেম পড়াইব, কিয়ামত পর্যন্ত সোয়াব পাইব। অথবা এমন নেককার সন্তান রাখি গেছে, এই সন্তানে তাহলে দোয়া করতেছে, আল্লাহ আমার আম্মুরে মাফ করেন, আমার আব্বুরে মাফ করেন। অথবা হোলাইগার পঞ্চম পুরুষ থেকে খানায় কাবার ইমাম হয়েছে, আরাফাতের এক ওয়াজের বরকতে 10 লাখ 20 লাখ মানুষের হজ কবুলে গেছে। এবার আপনি হাসর মাঠে উঠবেন, 20 কোটি এই অজের সোয়াবের সঙ্গে দমন্য বস্তা অনেক বুঝ হয়ে যাবেন। আল্লাহরে কইবেন, ফেরেশতা কইবে তোরা আল্লাহকে কি আসলে কি কিতা করছে? আমি হজ করছি 2 বারে না, এটি কত আনছ? ম্যাডাম ভাইয়া, আপনার বংশের পঞ্চম পুরুষে কানায় কাবার ইমাম হয়েছে, আজারি সাহেবের মতো এক লোক হয়েছে, তার এক ওয়াজে এত লক্ষ লোক হজ করছে, এটা তো আপনি কমিশন পাইছেন। চলে জলে ঘরে বিল ওড়ে মিটারও, আপনি শুধু 800 টাকা দিয়ে 2টা শেয়ার নেবেন, কিতা ডেস্টিনির মতো রিং ম্যানেজার হয়ে যাবেন, আপনি কমিশন আইবেন। নবীজি বলছে কয়টা? এই 3টা কাজে মরি গেল অ্যাকাউন্ট নম্বর খোলা, সাদগায়ে জারিয়া। এটারে কি কয়? আর তো যে তালের আব্বা, হে তালের আব্বা আল্লাহ তুই স্টেডিয়াম করস, বহির্বিশ্বে, বাংলাদেশের কথা আমি বলছি না, কিতা কিতা করে, সিনেমা হল করে আব্বার নামে, তুই এনে যত লোকে সিনেমা চায়। তারপরে আবার ফেরেশতারা কয় মাত্র কাল্লা ওসি সাহেব সরা 3 জন মানছি, আজ যাতে লাকসাম থানার ওসি আইছে, কোন আজ মায়ের বাড়ি যাবো তো এত কত মারি মানে রে, কি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। ওমাক তো মারিটা যে শুরু হইলে তো 30 বছর পর ছবিটা নতুন করে মুক্ত হয়েছে, ছবিটা নতুন করে মুক্ত হয়েছে। সদকায়ে জারিয়ার কাজটা আব্বা আম্মার জন্য করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে, পড়ি আমিন। তো আমি তো এই সিস্টেমে আপনারা চলেন। আজকে আমি মরছি, কালকে আরেকজন মরবে, আমার আম্মা যাবে, কালকে অমুকের আম্মা। মৃত ব্যক্তির জন্য এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য দোয়া, কবর দেওয়া, জানাজা দেওয়া, গোসল করা, লাশকে সম্মান করা, তারপরে ওসিয়ত পূরণ করা। তিনি যে সমস্ত ভালো ওসিয়ত করছে। আবার যদি ওসিয়ত করে যে ছোট হল আরে শাহরাস্তির এ দোয়া না আব্বা তুই যাইস, তোর তো আব্বা আমেরিকা লই গেছি, যায় যাবে না। ছোট হল আরে এমনি 5 কোটি টাকা দোয়ান দিতে কিনলে উত্তরা গলশান বানানি, তার 1/3 ওসিয়ত পূরণ করা যাবে। উনি কলেজের সব জায়গা দিয়ে গেছে, মাদ্রাসার সব জায়গা দিয়ে গেছে, হুতেরা ভিক্ষা করে না, এই ওসিয়ত পূরণ করা যাবে না। 1/3 মৃত ব্যক্তির সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়ত পূরণ করি, 8টা আপনারা বন্টন করে নিবেন, খাইবেন, 2 টাকা উইললে। মরে যাওয়ার পরেও তিনি দোয়ার হকদার। আর সবসময় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আল্লাহ রে, তো 1 ঘন্টা 20 মিনিট তো হয়ে গেছে, আমি তো খেয়াল করি না। তো আমি প্রশ্নগুলোর জবাব আরেকদিন দেব। নামাজের বিরতি। আমার জামাল ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি। হ্যাঁ, এগুলা প্রশ্ন তো কতিটি আছে। আচ্ছা, এগুলো সিটাং দিই আপনারা অনলাইনে চাই, এই কতিটি দিয়ে দিছে না মনে হয় 13। হ্যাঁ, একটা দিতাম। আচ্ছা, জামাল ভাই রিকোয়েস্টটা রাখি। এর অজ্ঞা প্রশ্ন না, সংক্ষিপ্ত 1.5 ঘন্টা হয়ে গেছে। হুজুর ফোল্লাফান জোয়া খেলে এটা নিয়ে কিছু বলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ও সোনামণি, জুয়া খেলিও না, মদের দিকে যাইও না, নেশা আমার সমাজকে শেষ করে ফেলছে। যেই ছেলেরা আমার চুমা দিবে কথা, ওরা আমারে মাটি দৌড়ে কিনলে নেশাগ্রস্ত হওয়ার কারণে নিজের আব্বারে তো জব করিয়ালা। আয় আফসারি কিতা, আল্লাহ আমার সমাজকে জুয়া এবং নেশা থেকে হেফাজত করো। হুজুর ছেলের বয়স হয়েছে কিন্তু মা বাবা বিয়ে করায় না, বলে নিজের পায়ে নিজে দাঁড়া। আনের হলা কি ঠ্যাং ভাঙানি, হোলারে জমি জামা বেশি কিছু হুঞ্জি দেন, এতে ব্যবসা করবো, পানিওয়ালা বাজার, ইনশাআল্লাহ এতে বিয়ে করার আল্লাহ আমনে করে দিব। নেট চাই হোলা ঠিক থাকতে পারে না। আল্লাহ আমার রামগঞ্জের সকল যুবক যুবতীর বিয়ে শাদী কবুল করেন, পড়ি আমিন। তো আজ আর নয়, বাল্যকে থাইস মোহাব্বত করিস, ভালোবাসিস। ইনকেস কোনো কিছু ভুল টুলে গেলে নিজ দায়িত্বে ক্রস দি মাফ করে দিবি। ইরে আর সময় আছে নি রে, আমরা তো তোদের কাজে ব্যস্ত। আমিন। সালামু আলাইকুম।
একটা আছে তো দ্বিতীয় কোথায় যাবো আমি চট্টগ্রামে তো কোনো বলি কেন আজানে সাদর 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 বরকত দিয়ে যাবেন নাকি ইয়ে দেন الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين আজান দিয়ে তো নামাজ আমার কলেজের টুকরা কোমরতলা মাদ্রাসায় দারুস সুন্নাহ, কোমরতলা প্রাইমারি হাই স্কুল মাঠ, রামগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, সম্মানী ব্যক্তিবর্গ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তর শ্রোতাবিন্দু, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে কবর নিয়ে কথা বলবো। কি নিয়ে? কবরের চিন্তা তো আমাদের কারণ নাই, ইচ্ছে অনিচ্ছে মরা লাগবে। কবরের কথা বলে মানুষ হাসে, মরতে হবে আমাদেরকে। তো সময় স্বল্পতার কারণে আমি 1 ঘন্টা সময় দেব। পরের প্রোগ্রাম চট্টগ্রাম, এই জন্য মনে কোনো ব্যথা নেবেন না, এটা পোষাই দিব। আরেক দিকে আসলে, কাছে কিনারে আসলে এটা সব কাজ আদায় করে দেবো ইনশাল্লাহ, ঠিক কিনা? কালকে যেটা করছি 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় দিছি 14 গ্রাম। তো এইটাও আপনারা আরো ফানি আছেন, দিয়ে দেবো ইনশাল্লাহ। কেমন? তো কবর নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা সুম্মা মাতাহু ফাআকবারাহু, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন, তারপর কবরস্থ করলেন। মৃত্যু কে দেয়? কবর কে দেয়? আল্লাহ। এখানে সূরা আবাসার আয়াতটা, অথবা তিনি তাকে মৃত্যু দিলেন, তাকে কবরস্থ করলেন। কবর নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে 8টা আয়াত আছে। রওজা নিয়ে 2টা, বারজাক নিয়ে 3টা, মৌত নিয়ে 40টা আয়াত। মৌত নিয়ে কয়টা? 40টা। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনি মরবেন আর তারাও মরবে। অনেকে তো কয় নবী মরে নাই। কবরে নবীগণ জীবিত, এটা আলমে বরজখে জীবিত। দুনিয়ার হাইসিয়তে তারা আলমে বরজখে আছেন। তো যাকে এটালে তো একতেলাফ এক জায়গায় একতেলাফ, শান্তি কোনো নাই। কারণ কথা ঠিক কিনা? মরে নাই নবী, যাকে এটা কই আবার কন বিপদ হয়েছে। আল্লাহ কইতে আছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আমনে মরবেন, আবু জাহলেরও মরব, কাফের মুসলমান যা আছে সব মরব, আমি মারিয়া লাইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংসশীল, মারিয়া লাইব, বাস কলম সব, শুধু বাকি থাকবে আপনার প্রভু। কোম্পানি যদি না হড়ে রে, তাহলে আমাদের বেতন মিস নেই। আর কোম্পানি যদি জয় বাংলা হয়ে যায়, তাহলে আর বেতন কাজে ধর্ম। আল্লাহ এই আয়াতটা পড়লে আমার কান্না আসে, আমি কান্দি দিছি একদিন। আল্লাহ তুমি তো থাকবে, আমরা এই সাজানো সংসার, এই পৃথিবী, এত সুন্দর গ্রহ নক্ষত্র সব শেষ হয়ে যাবে। দুঃখ নেই আল্লাহ, আমি ওই নাট্যমঞ্চ থেকে চলে যাব, তুমি তো থাকবা। তুমি যেহেতু থাকবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। তুমি যেহেতু আসো, কোনো না কোনো একদিন তুমি হাসর মাঠে আমাদেরকে উঠাইবা, জান্নাতে দিবা। তুমি যে বলছো জান্নাতে বিয়ে করাইবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বোঝা গেল মাবুদ, তুমি যেহেতু থাকবা, তোমার যেহেতু মরণ নাই, তো আমরা গেইনার, আলহামদুলিল্লাহ। সবার প্রাণ সংহার করার পর আল্লাহ তাআলা শানু আজরাইল আলাইহিস সালামের কবিরে হালমান বাকিন ফিল আলাম, জগৎ আর কেউ আছে কিনা? আল্লাহ আছে। আনতাও আনা, আমনে আর আমি আছি, সব শেষ। কমুত
আন্তামুত মারো তুমি, তো উনি ওনার রিমান্ডে নি রু খুলতে আছে শীত কাটতে। আল্লাহ কি রে মেতাজ দে, আল্লাহ সাকরাতুল মউত যে এত কষ্ট বুঝি না। এতদিন তো খালি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, প্রাণীগুলারে মারছি, নিজেরে নিজে মারতাম চাই না বুঝি এর ঘটনা গীতা। এত ওয়াজ করিচ্ছে মরমর, কত জোরে দিয়ে চিৎকার দিব আজ চাইলে এই জগৎ খামসি দি ধরিব, টান দি রুডা বার করব। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন, তুমি ফেব্রুয়ারিতে সুবহানাল্লাহ পড়িয়া আরো জোরে বলো। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, নিষ্ঠুরের মতো টান দি রুডা বাইর করব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আহা, নবীজির এতেকালের সময় আজরাইলের কইল থামছে, একটু থামছে, গজর কি হয়েছে? তুই তাইলে সালাম দিয়ে ইডি করস মানুষের লগে। কই আর রাসূলুল্লাহ কি হয়েছে? কোথায় আরে কিতা করছো তুই এটা কও। কই আল্লাহ রসুল আমি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। আহা হা, মনে হয় যেন তুই সাতটা আসমান জমিন দিয়ে আমার বুকে চাপ দিয়ে দিচ্ছ। ওই রাসূলুল্লাহ এসে এর চেয়ে সহজ সাকরাতুল মউত আর নাই, এই সহজটা আপনারে দিছি। তাইলে আমার এই কোমরতলা রামগঞ্জের মানুষই গুণ 10 বছর প্যারালাইসিসে এক অঙ্গ ফসি যাইবে, কই কেমোথেরাপি দিতে দিতে হুঁচি উড়িব, অসুখ 8টা অপারেশন, আইসিইউতে থাকবো। এই সময় যদি তুই তাগরে এত কষ্ট দেস, কেমনে রে তারা ইমান রাখবো? ওই রাসূলুল্লাহ সহজটাই আপনারে দিছে, এর চেয়ে সহজ আর নাই। আল্লাহু আকবার। সাকরাতুল মউতের সময় তোর ইমানটা লই যাবে কই। এই ইবলিস তোরে 80 বছর 90 বছর হারামো যোগ দিত না। তুই যখন 80ও থান্দাবি, 1 সেকেন্ড আছে আর তোর হায়াত। 6টা স্টেপে রিমান্ডে নি তোর রুডা বাইর করবো, 6 স্টেশনে ব্রেক দি। 5ম স্টেশন হচ্ছে এটা, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। কণ্ঠনালীতে রুহটা চলে আসলে আপনি জান্নাত জাহান্নাম সব দেখবেন এই রামগঞ্জে থাকিয়া। কোনগঞ্জে থাকিয়া? কি রামগঞ্জ কি ডরে কস না? আয় কবার কইলিছি রামগঞ্জ, আর তো ঠেলি কনমি বলে হালাস। আয় যে ওয়ার্ডও বাড়ি হিয়ানো কবেলে বয়কট, মনোরগঞ্জ বয়কট, লাকসো বয়কট, নাঙ্গলকোটও বয়কট, চৈদ্যগ্রামও বয়কট, শাহরাস্তি বয়কট, রামগঞ্জ বয়কট। তো আয় কনাই কি আয়ন কনাই, তারে ঠেলি কনালে যাবি। এ দেখবি ঠেলি টুলি আয় তবু কাছে আছে, আর ঠেলি নিবি কর। 2,24,000 পয়গম্বরের কেউ গেরামো জায়গা দেয় না। আগের দেশে আসছে কিছু লোক আছে, এতে বালা হইলে নিয়ে তাদের বাড়ি বার করে দিছে। এ বালা চিগুন ইগুনের বাড়ি বার করে। লক্ষ লক্ষ পয়গম্বর কারো করে গেরামো জায়গা দেয় না, কারণ ওনাদের জায়গা তো হইলো জান্নাত। ওনাদের জায়গায় দুনিয়া তৈব কেমনে। সময় আর 50 মিনিট রয়েছে, কথা কইলে আই ওই জায়গায় ভাই অন ফোন কষ্ট করে বন্ধ করেন, মেসেজ দেন। প্রিয় বন্ধুরা, তাহলে 5টা স্টেপে 6টা স্টেপে রুডা যাবে। এখানে যখন রুডা আসবে আপনার চোখের দরজা খুলে যাবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু রাডারের মতো দৃষ্টিশক্তি হয়ে যাবে। তখন ইবলিসকে আফসারি বাইরে এবারে না গেলানোর দরকার, এত ওয়াজ করছে। তখন সে সুরুত ধরিয়ে এই সাকরাতুল মউতের সময় আপনার ইমানটা নিয়ে যাব। 1 সেকেন্ড আছে আর সময়, কয় সেকেন্ড? এই 1 সেকেন্ডের 90 মুহূর্তে চলিয়ে যাবো নাকের আঘাত দম। আপনার কবরস্থান তো আপনার আব্বা দাদা আম্মা সুরুত ধরিয়ে আয় কইব, আব্বা তোর কষ্ট হয় গে, মাগো মরে যাই তো আপনি কত আইসেন? মা আইসে কবর তোরে নিবেল্লা আইস লাই লিল্লাল্লাহ উড়িচ্ছে দূর বেড়া কলমা কির ইসলাম ভুয়া। এগা কে? এগা কে? ইবলিস। এই সময় আমরা যদি কোন ঠিক আছে ইসলাম ভুয়া, নাকের আঘাত দাম চলিয়ে আইব 10 সেকেন্ড। তো এ ফাঁকে আজরাইল আলাইহিস সালাম রুটা টানের। মুমূর্ষ লোক আইসিইউ থেকে ফোন দিব আল্লাহরে, রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা। আল্লাহ
আপনি দয়া করে আমার হায়াতটা ফেরত দেন, রুহুটা ফেরত দেন, আমি আবার ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লা শানু বলবেন, বান্দা আয় আল্লাহ জাল্লা শানু বলবেন, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। আফসার এর হায়াত চাওয়া আল্লাহ, আমি বুঝি না তো, কোনো হায়াত তো বাড়তো না। যতটা যে সালের যে মাসের যেই দিন যেই মুহূর্তে তুমি মারা যাবে, এটা তো তুমিও ওয়াজ করছিল মানুষের। রামগঞ্জ তুমি ওয়াজ করছিলে না? আল্লাহ, তুমি 2 দিন আগে তোমার গাড়ি ভাঙছিল না, তো সেই গ্রামের লগে তো তুমি ওয়াজ করছিলা। অনেয়া তুমিও হয়াত চাওকা, এক মুহূর্তে আমি বাড়ায় দেব না, যেটা তোমার জন্য বাজেট সেটা। কম আল্লাহ ইবলিস তোমার শেষ করে দিছে, এটা তোমার ব্যাপার। এই শেষ সময় আপনার রুহুটা নেওয়ার সময় আপনার ঈমান হারা করবে। আপনার উত্তরণের পথ কি? রামগঞ্জ থানা আপনি জিডি করে রাখবেন, আল্লাহর থানায়। কোন থানায়? এমনি উঠাও না, কোন থানা? আল্লাহ জাল্লা শানু শিখাই দিয়েছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা, ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন, রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস শেষ মুহূর্তে আমার ঈমান নেওয়ার জন্য যে সমস্ত জিনিস হাজির করে, আপনি এগুলো থেকে আমাকে দয়া করে সেভ করবেন। আল্লাহ কত চিন্তা করিস না, যেখানে মরজ যে অবস্থায় মরস, আমি আল্লাহ সিস্টেম করে তোমাকে ঈমান মনে করাইয়া দেব। আরো জোরে কথাটা তো বোঝেন নাই, কলিজাতে লাগে নাই। আপনার শেষ মুহূর্তে ঈমানটা নিয়ে যাবে। আপনি পাহারা দিবেন ঈমান, আমলের দিকে কেউ চাইতো না। আমল আপনার শূন্যর কোটা হোক, যাই হোক, জাত হোক, আপনারা আল্লাহ ফাঁস করাইবার লাইন করে দিব, যদি আপনার ঈমান 100 থাকে। ঈমানের পরীক্ষা MCQ পদ্ধতি, 100-100 পাওয়া লাগবে। 100-100 নবীজি এই কথাটাই কইছিল যখন ইবলিস ওয়াসওয়াসা দেয়, তখন এই সময় তোমাদের মুমূর্ষু লোকগুলোর তোমরা তালকিন দিবা, লাকিনু বিআমওয়াতিকুম, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে, মানুষগুলাকে কলমা তালকিন দিবা। হুন্ডা অ্যাক্সিডেন্ট হলে দম যায়, আপনারা জোগাড় দিবেন, জোগাড়ও দিবেন, মানুষ আইবাল্লাই বাঁচাইবাল্লাই, তারা কলমাটাও মনে করা দিবেন। হে প্রিয় ব্যক্তি মুসাফির, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে তারা কলমা মনে করা দিবেন। আমাদের এখানে তো বুড়িগা মরতে লাগলে জিরা কত জোরে কান্দে, আহা আব্বা, বুঝি জানার গই, ও আব্বা, ও আব্বা, যে ফিকাফে কান্দে, হোলা এনে বুড়িগার মাইয়ার কান্দা ভিডিও করে। নবীজি বলছেন সহিহ বুখারীর হাদিসে, তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়। চোখের পানি পড়লে গুনাহ হবে না। মুমূর্ষু লোককে কি করতে হবে? হ্যাঁ, কি দিতে হবে? কালিমা তালকিন দিতে হবে। তো জিজ্ঞা আইসিইউর ভিতরে হান্দাই থা, ইজ্ঞা আইসিইউতে হান্দা, করোনা পয়সা পাইছে, আর আমার ওয়াইফের ওসিয়ত করলাম, খবরদার আরো চাই আইসিইউ লতা মাতা এলে গিটা গিটা এটি চাই করিও না। আর কত বাইত্রাই হয়, কত টানা মানা দিয়েছেন মত্যারি। তো তুই যদি তোর আব্বারে তোর মারে আইসিইউতে রাস, কেমন তোর, তুই নিজে বা তোর বোন, তোর বোনের ঘরের বাগিনারা, অথবা জিজ্ঞা তোর আম্মার সাথে দেখা দেওয়া জায়েজ আছে। মুহরিম যিনি আলেম মুত্তাকি, ওনারে বসাই দিবি, আইসিইউতে কন্ট্যাক্ট করবি। আঙ্কেল, মামা, আঙ্কেল তো দেখা দিতে পারেন, মামা আপনি আমার আম্মুরে কলমাটা মনে করাই দেন। উনি কলমা মুখে বলার শর্ত না, শুধু কানে শুনাইব, কারণ ওনার তো বল নাই যে মুখে বলবো। সুন্নতি এর কি গরিবের লাই না বেকের লাই? হ্যাঁ, তো তুই যে এভাবে বড়ি রায় দিস, খোঁজ খবর না, এটা তো মুমূর্ষু লোকের অধিকার, কারণ তার জান্নাত জাহান্নামের হিসাব হইব। ভাই আপনাদের কথা অমানে কর্ণের ইমু আইয়েন,
কনা এমনি আছে আন্নে বইয়েন মাহফিল আল্লাহর কাছে তুই দেন নয় এই প্রোগ্রাম কেমনে কেমনে ভিডিও এবার আন্নারে মারা শুরু করবো কবে দেখছি নি তোমার জন্য হুজুরে কি ওয়াজ করে আন্না ওয়াজ তো নিজে বুঝতে হইব ওকে আরে ফোন করছে কেউ মানুষ একে ফোন করে আরে থাকতাম দেন না লাখ সময় কি হয়েছে আন্না বলে কিতা কিতা কইছে না হ্যাঁ আন্না শুনছেন নি হিকে ওয়ার্ড শাগাফতি আর কি না আন্না শুনলেন না শুনেনি আপনি ইয়া করেন দাঁড়াবে আগে আন্না শোনেন ওয়াজ আগে আপনারা বোঝেন বুঝিয়ে ইয়াজুজ মাহুজের করে বুঝাই দিবেন এখন ক্যামেরার কথা বিশ্বাস করে না আল্লাহ সারাইছে জানাতে জমানা এই অবস্থা বললে আল্লাহ ক্যামেরা আবিষ্কার করে দিছে না আরো আছে জানে রে কত কিছু রং সং দি আল্লাহর কাছে ইনসাফ দিয়ে গেলাম আমাদের 60 লক্ষ টাকার গাড়িটা ভেঙে ফেলছে পাশের গ্রাম ক্ষতিপূরণ দিয়ে দিও ন মাবুদের কাছে ইনসাফ দিয়ে গেলাম কেন আমার ছেলেগুলারে মারলা গন্ডাগল তোমাদের আগে আমাদেরকে বলতে আমরা নাই আসতাম আর এখান তো আমি তো রামগঞ্জ গ্রামের লোক সমস্যা আমরা বুঝতে পারলে তোমরা বললে আমরা পুলিশ প্রশাসন ভাইদেরকে ফোন দিতাম বাইরে আমাদেরকে ফায়ার সার্ভিস নিত কারণ আমিও তো এদেশের নাগরিক আমিও তো ট্যাক্সের অন্তর্ভুক্ত কথা ঠিক না আল্লাহর হস্তে বোঝো মাথা ঠান্ডা করো বড় ভাইয়ের কথা পাগল হইও না যা করবে হিসাব নিকেশ করিবে কাজ প্রত্যেক মুমিনের অসুস্থ ব্যক্তির এটা নাগরিক অধিকার কি তালকিন দিবেন আপনার মাটারে মনে করে দিবেন আম্মু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ কলমা না পড়ি মরলে আপনার যত আমলে থাকুক জান্নাতে যাইবার কোনো সুযোগ নেই আমার শ্বশুর তো আপনাদের এলাকার এগ্রিকালচার অফিসার ফাঁসের গ্রাম শাহরাস্তি আঙ্গ তুইনের গ্রাম ঠিক নেই উনি এখান থেকে রিটায়ার্ড করছে 2 বছর অসুস্থ শৈল্য কিচ্ছু নাই মুমূর্ষ 1 সপ্তাহ আগে আমি গেলাম অজ্ঞান দোয়া করলাম আল্লাহ আর কত কষ্ট দিবেন কবরণী যদি আজাব থাকে তো ফিটবেন জায়গায় তো নেই আড্ডিটা ছাড়া তার কিচ্ছু নেই ওনারা একটু দয়া করেন এই 1 সপ্তাহ মরবার আগে অজ্ঞান মরবার মিনিট খানিক আগে হুঁশ চলিয়েছে চোখ টানি টানি তিনি কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার শালি ছিল আমার ওয়াইফ ছিল তার শিওরে মেইন হচ্ছে আপনার কলমা আমনে কি পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প না ভ্লাদিমির পুতিন এটি কি আল্লাহ চাইব তাহলে আমনের কলিজার টুকরাটারে কেমনে আমনে তার পরকালটা ধারণ করা যায় এই ফিকিরটা করবেন আল্লাহ তুমি কবুল করো একজন মৃত ব্যক্তি মুসলিমের আমাদের কাছে ওনার অধিকার হচ্ছে 8টা কয়টা ভাই 1 ঘন্টা সময় তো কালকে এই বিষয়টা 3 ঘন্টা আলোচনা করছি আমি এটা ফসাই দিব যেহেতু এখানে আমি প্রত্যেক গ্রামে আছি আজকে আমি দূরে যাবো এই জন্য খেয়াল করো কিছু চুম্বুক কথা বলি মৃত ব্যক্তির অধিকার 8টা তুই চ্যাট জিপিটি রে জিজ্ঞেস মৃত ব্যক্তির অধিকার কয়টি মুসলমান মৃত ব্যক্তির অধিকার কয়টি কি কি কোরআন এবং হাদিসগুলো আরবিতে অর্থ সহ লিখুন ফাঁপ করে চলে যাইব এটা বানাইছে কিন্তু কাফির গেরা চ্যাট জিপিটি ইসলামের মাস দিবে আল্লাহ এখন চ্যাট জিপিটি সিস্টেমে কলমা হরিয়ে গেলেছে যেগুলো পোস্টে দমকায় এগুলো আর আফসারি ভাই বোঝেন না ফদ একটা দমকায় মাতি না নানের মতো সালাম আই লাভ ইউ তোকে বাঙালির আসেনি কোনো হিত হ্যাঁ তো করে কিতে কইলাম 10 মিনিট আগের স্ট্যাটাস আই ক্যান চ্যালেঞ্জ ইউ তোরা রাগ হচ্ছে আবার পরশু 10 মিনিট আগের স্ট্যাটাস বাংলাদেশে আয় তো করে চ্যালেঞ্জ দিলাম আরো তো আয় খালি বালা কই আরে আয় বালা কইতার না তোরা যারা ফেসবুক চালাস ওই আর কথা ইয়ান লই যান তোরা একারে লই হজ্জত কারণ অন্ত আর কফি করা যাইতো না সময়টারে তো আর ফিসে সামনে আনন্দ যাইতো না যাবনি জামাল ভাই এই যে এখন 2 দিন শু করতেছে ফেসবুকে সেদিন না আই হতাতে উড়ি শুনি দে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল করছে আমি লিখছি কি এই 2 লাইন লেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহিমাহুল্লাহ তাআলার ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মা মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আসেনি আচ্ছা বাংলাদেশে তো তগু হুজুর কত লাখ আছে
কোন ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট সাহেবের নামের সামনে রহিমাহুল্লাহ লেখছিনি লেন তোকে ভিতরে তোরা দলের জিগুন করস আয় তো তোকে দল করি না আয় ব্যাকের দল করি আয় অলিদ অলিদ কিতে আয় আয় রাজনীতি করি না রাজনীতি তো করে শিখাই আমি তো শিক্ষক বাংলাদেশ সরকারের টিচার প্রফেসর তোরা দল করবি ক্ষমতা যাবি চালাইবি আমরা তো করে শিখাইম তোরা আমার ছাত্র আমরা তোদের টিচার আমিন ক এ সাহায্যে বেগুনের টাইম লাইনটা খুলি চাইস রহিমাহুল্লাহ তাআলা কেউ লিখছিনি কিন্তু আমি ওনার নাম লিখি নাই কেন লিখি নাই যতগুলো হাদিস নবীজির পাইবি এই দুনিয়াতে প্রত্যেকটা হাদিসের সামনে মহিলারা আবি যেগুলো আছে মহিলাদের নাম তাদের এই বাপ বা ছেলের নাম নিয়ে হাদিসগুলা আসমা বিনতে আবি বকরিন আয়েশা সিদ্দিকা আয়েশা মোহাম্মদ ন দেখতি 1.5 লাইন আলোচনা তোদের 40 কোটি মানুষের জন্য কি শিক্ষার মেসেজ দিছি তুই মনে করো এক কুত্তার ছবি উড়ায় এমনি উড়ায় প্রত্যেকটাতে দেখবি তোর একটা শিক্ষণীয় মেসেজ আমি দিয়ে দিই চলনে বলনে বুড়িয়ে উড়ান কুড়ায় ম্যাগে বিজি বিজি আল্লাহরে নেনাগা আল্লাহরে নেনাগা ও দান কুড়ায় আর কয়ের আল্লাহরে নেনাগা কারে কইব ভেদারিটা হুতের বড়া বইরেছে ডিগ্রিতে হরে শাহরাস্তি কলেজের নাতিন গা এতগুন দান আর হুতের বিজি যার 10 মন দান আর বুড়ি তো মাজা তো বল নাই নিজেরই নিজে হাতায় আল্লাহরে নেনাগা এটা কি সে তারে গালি দেয় হের করে শিক্ষা দেয় কি দেয় তুই এটা বুঝছ তুই জোয়া জ্বর হইল তোর মাতে ওষুধ খাইতে খাওয়াইতে লাগি আব্বা তোর এই যে কাকা কাকা মা কি করে কমেডি করে মা কি করে ওষুধ তোর গাল দে মার কি জ্বর এত কথা কয় না মার কি জ্বর মা কি ওষুধ খাইব সন্তানের খাওয়াই পারলাই আবার সেদিন না দেখছি হযরত ইউটিউব শরীফে এ জিজ্ঞারে ওষুধ খাওয়াইব মা দোনো গায়ে ছোট সামান্য কয়েক মাসের বড় বুঝছেন জামাল ভাই জিজ্ঞারে খাবে বিজ্ঞারে বইয়ে রেখছি হিজ্ঞার সাহায্যে হিজ্ঞারে কয় আব্বা আক করো আক করো আক করো ইজ্ঞা আক করে ইজ্ঞা কিছু বড় আর কি তো ইজ্ঞার লোকে ছোট করে মা এন্ন ওষুধটা নিয়ে ফাত করে এরো মারি দেয় তো বোঝস না ওষুধটা কনে যায় এটা হলে কাবজাব করস তোর কল্যাণের লাই কইয়ের তোর কল্যাণের লাই কইয়ের আমার একটা মুসলমান যদি জান্নাতে যায় চলনে বলনে মানুষ তো আরো মরব লক্ষ লক্ষ মানুষ তো আইসিইউতে থাকে আব্বা আম্মারে আইসিইউতে রাখি খবরও তো লয় না তার গোষ্ঠীতে আলেম আছে আলেমুকে আইসিইউতে রাখবো ডাক্তারের এ করবো দে আমার আব্বু শেষ সময় আমার ভাইয়া শেষ সময় আমার ওয়াইফ শেষ সময় আমার ওয়াইফের কাছে তার ভাই থাকবো আমি কন্ট্যাক্ট করলাম কেবিনে যত টাকা বাড়া লাগে একটু কলমাটা উনি জিগির করবো সুরা ওয়াকেয়া হইব সুরা ইয়াসিন হইব হুন মুদ্দারটারও আর আঙ্গ হালেমের কাছে দিলি না দখল করতে করতে তোরা ব্যাগ লইয়ে গেলি গা কথা কয় না আল্লাহ ক বন্দার মাছি আয় কবর দিই মাই কবর কে দিব নবীজি কবর দিছিনি তার সাহাবি গুলারে দিছিনি এত কথা কয় না তুই কথা কাছা কা দিছিনি নবী জানাজাতে আসলে আগে খবর লইতো জামালের জানাজাতে আইলে জামালের কোনো ঋণ টিন আসেনি ভাই আল্লাহ রসুল আছে 2 কোটি টাকা ব্যাংলি তো কেউ বুঝবে নি জামালের ছোট ভাই জিজ্ঞা আস দিবে নি কজন আমিও ব্যবসা মার খেয়েছি নাই তোমরা কেউ তার ঋণ কি নিতে পারবা আল মাইয়াতু মুআল্লাকাত বিদ্দাইন মৃত ব্যক্তি ঋণের মধ্যে তার রুটা ঝুলন্ত থাকে তো কেউ যদি ভাই বেড়াদারের কইতো আমি ঋণের জিম্মা নিলাম দিয়ে দিব এত তারিখের ভিতরে তো হুজুর জানাজা পড়াইতেন আর দায়িত্ব না নিলে নবীজির কাছে টাকা থাকলে বাইতুল মালে ঠিক আছে বাইতুল মালে কিছু টাকা আছে রাষ্ট্রীয় বা আমার কিছু হাদিয়ে আছে আমি হাদিয়ে থেকে এর শোধ করাই দিব জানাজা রেডি করো আর যদি কেউ দায়িত্ব না নিত নবীজির কাছে বাইতুল মাল না থাকলে নবীজি এক পাশে চলে যেতেন তোমরা নামাজ পড়াও আমি দোয়া করে দেবো আমার সাহাবীর জন্য আমি জানাজা পড়তে পারবো না নবীজি যদি এটি তো সেম হইতে আছে ভাই সবার নেই হইতেছে নি আফসারি কথা কই কি সাহিত্য এরবুনি হ্যাঁ তাহাদিসগুলো সাইজ যে নবীজি যদি বাংলাদেশে থাকতো কোটিপতি শিল্পপতি বেগুন আটকিত
হুজুরেরা তো হইসা টইসা খায় 5-10 হাজার খায় জানাজান মারি দেয়। মেইন হচ্ছে তার দায়ের ঋণ। আর ঋণের ব্যাপারে আত্মীয় স্বজন বলছে না হলারা ছোট হলা বড় হলা মেসেজ লেখেন ছোট হলা বড় হলা ভাই বিগত 16 বছর এভাবে ফোন করতো শেখাপতি কেশমিয়ার মন্ত্রী এমপি হেতের হলদানির গুতে মহাগ্রন্থ তাল কোরআনের কথা কইতে আরিন আপনারাও যদি অন শুরু করেন আজকে প্রধান অতিথিকে মহাগ্রন্থ তাল কোরআন কথা প্রধান অতিথিকে মঞ্চে বই ফোন করলে বড় খারাপ লাগে। মেসেজ দেন কে কোনাই আছে আইয়ক নমরি যাগ্য এতে হত ছিল না মরি যাগ্য আয় চলি গেছি না আরে কইছে তো আইতে দিতে না আয় তো গেনো ভাত খাইলাম মাথা টাথা টিপছে আর চুমা দিছে এইভাবে আসি আর কি। আয় মরলে তো করলে মরি ও গাড়ি থাকবো তুই নাই আয় কোথায় আয় তো আসি তোর লগে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। তুমি সাক্ষী তোমার তাদের কল্যাণের জন্য বলতেছি। লক্ষ লক্ষ পয়গাম্বর ওনাকে কাছে কেউ কিছু আদৌ অনেকটাই হাই বনি কত কথা কই না কি ভাই মা আর আছি 40-30 মিনিট হাই বনি কোনদিন তাদের সাথে উনি খারাপ ব্যবহার করছে? মোহাম্মদ সাল্লামের দিকে চাইলে মানে তার খিদা নিবারণ নয়। হিন্দু মুসলমান কাফের সকলের দেখি থাকতো হুজুরের সাথে মুসাফা দিলে জান্নাতের গ্রাণ আইতো এই লোকটার হাতে। এই পথ দিয়ে যদি বিশ্বনবী চলে যেতেন রাগের দিকে সেফুদা দাদার বাড়ির দিকে এই পথে 1 সপ্তাহ পর্যন্ত জান্নাতের গ্রাণ গায়। সেই নবীটারে মক্কা মুকাররমা থাকতে দেন মুসা কলিমুল্লাহরে থাকতে দেন যে মুসা আলাইহিস সালাম এনে ফোনটা দিলে ডাইরেক্ট বারায়ালাই রিসিভ করে। মুসা কি হয়েছে সার্টিফিকেটে দিয়ে দিছে মুসা তোর লগে কথা চলবো ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহু আকবার ক নবী গরিব আয় থাকতে দেন একটা নবীর গারামো থাকতে দেন সমস্যা কি? হকের পথে যখন থাকবেন তখন আনের বিপদ শুরু তখন বিপদ। অলিদার মিডিয়া গোলালের মতো মারতে হত্যি তরকারি কেউ মানা করতো না রে। তার কত বছর অলিদ থাকতাম কসা পয়সাটি যাই যাবনি মার দিব দে আল্লাহ ফেরেশতারা তো ধীরে ধীরে করে নেব। আরে আবার 12 ফেব্রুয়ারির পর দেখবি নিউ টল হয়ে গেছি শেষ আর আমরা বলবো না। কেমন তোমরা তোমাদের মতো চলবা। এখন আল্লাহ সুযোগ দিছে আমরা তোমাদেরকে একটু রিফাইনিং করতেছি আল্লাহর পথে তোমাদেরকে ডাকতেছি। আমি তো কোনো পদের লাইও নাই কোনো কিছুই না তোমাদের কল্যাণের দিকে আমরা আছি। একটা মানুষ যদি ইমান লই মরে তার মতো সৌভাগ্য নেই। ইমান হারাছে সর্বহারাসে। একটা মানুষ মাছ ধরতে গেছে বঙ্গোপসাগরে কেউ জানে না যে সে মরছে সরকারের কাছেও সিগন্যাল নেই কোস্ট গার্ডও জানে না ট্রলারের কোনো নেম প্লেট নেই জানবো কেমনে সরকার? আহা আল্লাহ আসমানের ফোন করে রে কর বিজ্ঞপ্তি দে আল জাজিরাতে কি হয়েছে? আহার মোহাম্মতের লোক তো মারা গেছে ইলিশ মাছ ধরতে যাই পাথরঘাটা বরগুনা থেকে 16 ঘন্টা ট্রলার দক্ষিণে চালায় এরপরে মাছের জায়গা হয় অনবরত দিন রাত 16 ঘন্টা চালান লাগে। সিগন্যাল দিলে কোনে আইতে আইতে ডুবি মরে। সুন্দরবনে গেছে মাছ মধুদের বেলে কত ব্যক্তির কবর ওই গেছে বাঘের ফ্যাট বাঘে খাই গু অজন করিয়ে গেছে। আল্লাহ কই রে আকাশ শোক বার্তা লাগা প্লাগ লাগা ওই সরষাক বাজারে যে দিছি এসে দেশা ওখানে পুরো আসমান রঙিন কর আমার প্রিয় ব্যক্তি মারা গেছে মুসাফের লিবিয়াতে সাগরে ডুবছে ইটালি গেছে এমনে এমনে কেউ জানে না সাগরের এই জায়গা লিবিয়া ফারুতে লাইটের রশ্মিতে মারা গেছে এখন জমে গেছে তার আব্বা আম্মাও জানে না। আসমান জমিন তোমরা কান্দো তার জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি মাফ করে দিব। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ আল্লাহ একবারে ফিকা ফিডা গে আইসব কিনলে তুই জোরে গা আরো জোরে। আমি কথাটা জোরে বললে আমার গলাটা ভাঙি যাবে। চট্টগ্রাম 9টা 15 মিনিট আমার কথা বলতে হবে। আরো রব তুমি আমাকে পৌঁছাও জোরে গাছা কিছু বেশি সময় দেব আমার প্রিয় ভাই আরো জোরে কা আমিন। হুজুর এই সমস্ত কিচ্ছা কাহিনীতে কোন এটি কোনে হাত কোরআনে আসেনি? আছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজিরিন ওয়ামা কানু মুনজিরিন। তাদের জন্য আসমান কাঁদেনি
তাদের জন্য আসমানও কাঁদেনি, শোক করেনি কেউ, তাদের জন্য তাদেরকে কোনো এই সুযোগও দেওয়া হয়নি। আর আল্লাহ লোক মারা গেলে আল্লাহ যাদেরকে মহব্বত করে আসমান জমিন কাঁদে। সে মারা গেছে সাগরে, সমুদ্রের নিচে তার কবর, মাছে খাইয়ে এলেছে, মাসিক গাড়ি আরোগ্য খাইয়ে এলেছে, শুধু তার রুটা ইল্লি নেই আল্লাহর কাছে জমা, লাশটাও নাই। আল্লাহ তোমার জন্য দোয়া জিয়ারতের ব্যবস্থা করে রেখছি, কত হুজুর তোমার দোয়া করব, বল আকে বাতুলিল মুত্তাকিন রব্বানা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল, তোমার জন্য আমি দোয়া কোড করে রেখছি। তুমি তো কোনো দলের ন, ও বান্দা তুমি আয় আল্লাহর দলের লোক। আমি 8 নম্বর সেক্টরে 7 নম্বর আয়াত তোমার দোয়া রাখি দিছি, রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তুমি জেলে, পাথরঘাটের জেলে, বলার জেলে, মনপুরার, তোমার জন্য খানায় কাবা দোয়া করার আমি লাইন করছি, সুদেশি সাহেব কেরাত হইব নামাজও, রব্বানা গফির লানা ওয়ালি রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। সূরা হাশর। তোমার জন্য সারা বিশ্ব থেকে দোয়া করব। আর তুমি ফদাইবাল্লাই যদি দোয়া করো, তুমি যদি জানাজা যাবি ইটানো, জোর হইজ কিনা আল্লাহ জানে। এবার কবি ও মাঙ্গর তো কেটিছে, নাউজুবিল্লাহ। একটা ব্যক্তির জানাজা গেলে বিশাল সওয়াব, এটা ভালো কাজ, জানাজা পাওয়া এটা তার অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন, রাওয়াহুল বুখারী। কোন ব্যক্তি যদি কোনো মুমিন বান্দা বান্দির জানাজা যায়, তার জন্য উহুদ পাহাড় সমান সওয়াব। কেরাত, কেরাত, কেরাত মানে উহুদ পাহাড়। নবীজি এগুলো মুখস্থ বলে না, উহুদ পাহাড় স্বর্ণ করি দান করলে যা সওয়াব। এখন বিজ্ঞানীরা বললো নবীটারে স্বর্ণ করলো কা, খুঁজিস হয় দে উহুদ পাহাড় নিচে যে স্বর্ণ, তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত বেচা কিনা করলে স্বর্ণ শেষ হবে না। হ্যাঁ, কিতা কইছ? হুন্ডা তো 5 লাখ টাকা একটা সালাস, 1 ঘন্টার মাঝে মাঝে কজ্জা করতাম, স্কেলেটারটা দিলে না হুন্ডাটা টক্কা দিয়ে ওরে, যে আল্লাহর সুবহানাল্লাহ এমন ভাবে কবি আমার আল্লাহ যাতে খুশি হয়ে যায়। আরো জোরে ফেরেশতারা ফাত ফাত করে ভিডিও করে, সর্বনিম্ন তাপমাত্রা আজকের, তোরে বাঁধি লেজে করলা, বাঁধি যখন জাহান্নামের দিকে লই যাব, গাল খুলিয়ে লইব, আত ঠ্যাঙ্গা কান খুলি কান্দলে ফেরেশতারা যাইবে গো অর্ধেক হতে। ওই সেফুদ্দা দাদার বাইর কাছে ফেরেশতা করে আল্লাহ ফোন দিবি, রে আফসারির কদ্দুর নিছ, শেষ তো আল্লাহ জাহান্নামের কাছাকাছি, এতরে ফেরতাম কি তো আল্লাহ লাভ নাই, বুঝমতে মারছি, এতের চোখও গুলিয়ে লিস, গাল নাই, হা 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 ঠ্যাঙ্গে কান আঙ্গো কান্দ, রসা হড়ের মামলা যায় নইব, এতের বুঝমতেই মারছি। আচ্ছা আন আন এত কথা কইছে, আর MBBS ডাক্তার ফেরেশতা আছে, এটি ঠিক করিয়ে এলাম, আনছি। ফেরেশতারা কো আনলাম তো ট্রাইব্যুনালে, কিনলে ফেরত আনলেন কুরে বাদে মাগরিব ওয়াজ কুমার তলাতে, কোমর তলাতে। আর বান্দা আর মহব্বতে যে একটা সুবহানাল্লাহ কইছে, আর খুব মহব্বত লাগছে। হেদিনের ভিডিওটা তার দিকে করে রাখছি আমি, হেদিনের ভিডিও আর আজকে তার দুর্দিনের ভিডিওটা দেখলাম, মায়া লাগে। আমি ওই দিনের আল্লাহু আকবার সুবহানাল্লাহর বরকতে আমি তাকে মাফ করে দিলাম। তো তোর ভিডিওটা যখন ফেরেশতারা শু করব, মাহফিলও জায়গা আছে, তুই হিয়ানো খাওয়া দিছ, তোরে কিতা করবো ফেরেশতারা? তোর বিবেকে কুত্তা কটন হিসাব করছে, তুই আর এই ডাকো এই বেটা যে 30টা লাখ টাকা মাহফিলের খরচ করলো, তুই ওরে রোডও খাড়ায়, রোডে জাম লাগাই দিছ, কি আইসত কিনলে তুই? ওরে এত আরো খাওয়া দিছে, আর দৌড়াইব, দৌড় দৌড়াইব। বিবেক রাখছ তুই? মানুষের জান চলাচল কবিরা গুনাহ করছেন, নফল অজন্তি আয়। আমার সময় আর মাত্র এই আধা ঘন্টা পুরে নাই। এবার তুই হাতে ওয়াজ কেন নিবি, কেন শুনবি, তোরটা তুই কর। এনে বয়, এদিকে বয়। তুই চাস কি তোরে বেদফের মতো ফেরেশতারা ফটো উঠাইব? তাহলে বয়, সুন্দর করে বয়। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, হেলালি ভাই আলোচনা করবে, আরো আরো স্কলারেরা আছে, শিল্পী আমজাদ আইসি না, আমজাদ আইব, বিশ্ববিখ্যাত শিল্পীরা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন পড়ি আমিন।
তো সুবহানাল্লাহটা কিস্তি দেশে আবার হেতে জিরা মিস আরো জোরে এ কোমর তোলা তো মারা গেছ জিয়ান্দি বই জোরুন নামাজ হজ্জত ও কেরাত এ উহুদ পাহাড়ের সমান সোয়াব এটা 7-6 মাইল মতো লম্বা নিচে গভীর কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না হিয়ার নিচে হলো স্বর্ণ উড়ান যাইতো না কেয়ামতের আগে এটি বাসা দিব আর কি তো যারা জানাজা দিবে এবং কবর দিব তাদের জন্য 2 কেরাত কেরাতাইন কয় কেরাত আঙ্গ হজরত শাহরাস্তি শরীফে হজরত রামগঞ্জে কিছু কিছু হুজুর বার হয়েছে হয়তো আবার ক দলের বিরোধিতা চাইতাম এবার আরও তো ইজ্জত আর থাকতো না তোরা তো বেগাত একমত যেই তা আসলে নষ্ট হুজুরে জানাজাটা দিয়ে টুকুর করি হুজুরের কিছু মুসল্লি আছে তো শেখাপতি কাশ্মীর হুজুর ছোট করে কত দোয়া করি দেন কাবা শরীফে যতগুলো জানাজা হয় জানাজা দিয়ে লাশটা দৌড়ায় দৌড়াইতে থাকে কেন দৌড়ায় দ্রুত তার গন্তব্য পৌঁছাইয়ে দেয় ওই আমার শ্বশুর মারা গেছে জোরে আসর হরিয়ে জানাজা আত্মীয় স্বজন আইতেও হারানো এখন আইও লাগবে না তোমরা যে আরো ধরবে কারণ উনি যদি জান্নাতি হয় আসরের নামাজ হরিয়ে আর শ্বশুর জান্নাতে মিল দেওয়া আছে আর যদি মায়ের রেডি থাকে যদি শাহরাস্তি যদি বীজ চুরি করে সার চুরি করে এগ্রিকালচার অফিসার থাকে তাহলে মায়ের রেডি হলে তো মায়ের শুরু আসামিরে তাড়াতাড়ি করে তুলি আনি ধরে দিও একটা গাঁজাখোর তা একটা চোর ডাকাতের তোরা যদি ব্যাকি মিলি গ্রামবাসী ধরে যদি এই রামগঞ্জ থানা তুলি দেস পুলিশ খুশি হইতো না তাহলে আল্লাহর ফেরেশতারা খুশি হবে এতে তাড়াতাড়ি কবর হান্দা করে দিছি তো কার মালের উপরে রাখবি নবীজি কইছে 3 কাজে দেরি করিও না বান্দা ও আমার উম্মত আর সলাত তুই যে উক্কিটা নামাজের সময় হইলে ওড়িয়ে লেবা দ্রুত ওয়াল জানাজা তুই যা ওহদিরাত জানাজা মানুষ মারা গেলে দ্রুত তার জানাজা পড়ে ফেলবা ওয়াল আইয়ে মইজা বালাগাত ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে করা লাগবে যা যে দলের জিয়ান্দি ফক্কে যা ইয়ের হাতে খুশি এ অল্প কতর বেশ কমাইলে আফসারি আর বালানো তা 14 গোষ্ঠী কবর তুড়া হাদিস তো মানে 3 ফাটির কথা আছে যুবকের গানের সাথে আমিন কয় সুবহানাল্লাহ কয় আগের গান কি হইছে এ ওয়াজ শুনি জিয়ান যার গা থড়ে এই হুজুর বালানো আর কিতা করতে হবে বাবা কারণ হোলা ঠ্যাং ভাঙলে অ্যাক্সিডেন্ট হলে 30 লাখ দিয়ে বুড়িয়া ঠ্যাং ইয়ান জ্বালাই করি আনে জাফান তো পাওয়া নেই আর হোলা যদি জিনা করে শারমিনের লগে ফিঙ্কির লগে বা যেটাই হোক কিয়ামত পর্যন্ত এই সকেট ইজ্ঞা কারেন্টের শেষ ইজ্ঞার থেকে আর আল্লাহর ওলি ফয়দা হবে না কোনো ভালো মানুষ তার থেকে হবে না এই জেনাকারের থেকে জেনাকার দর্শনকারী তৈরি হবে নবীদের কোনো শাখায় জেনাবি বিচার হয় নাই আউলিয়া কেরামদের কোনো শাখায় অকারেন্স হয় নাই কেন সুবহানাল্লাহ নাই তোরে 25 বছরে সুবহানাল্লাহ শিখাইতে পারি না শিখেছি তোরে গাড়ি ভাঙা জোরে গো সুবহানাল্লাহ আরো জোরে কত মর্মান্তিক ওয়াজ করছি তারপরে তাদের দিলে সেদিন মায়া লাগে না আমাদেরকে আক্রমণ করছে আরশের রব তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে করে দাও যদি হেদায়েত লেখা না থাকে আল্লাহ দ্রুত তুমি তাদেরকে যথোপযুক্ত শাস্তি দাও আল্লাহ দোয়া করা সুন্নত বদদোয়া দেওয়া সুন্নত এটা হুজুরেরা জানে না হুজুরের 70 জন সাহাবী বক্তা সাহাবীদের মারছে রেল জাকওয়ানরা 1 মাস ভিতর নামাজে হুজুর রাষ্ট্রীয়ভাবে অর্ডিন্যান্স জারি করছে ভিতর নামাজে তা করে শুধু বদদোয়া দাও হুজুরেরা শুধু হইসা খাই কারে দোয়া করবো কারে বদদোয়া দিবি এটাই জানে না শুধু দোয়ার মাহফিল না বদদোয়ার মাহফিলও আছে এই যে হুজুরে শেষে দোয়া করে দিয়ে কতগুলা মানুষ কবর দেয় না এই গুনাহটা কে হইব যদি সে জানাজা দিছে 1 কেরাত সওয়াব পেয়ে গেছে বেদাত করার দরকার নেই সময় থাকলে সে অপেক্ষা করবে মাটি দি জিয়ারত পড়ি তারপর মুনাজাত দিব অসুবিধা নাই তো মুনাজাত তো কোনো সমস্যা নয় তুই অন দিলা কা আর দোয়াউ লিহাজাল মাইয়াতে ওরে কথা কয় না আর দোয়াউ লিহাজাল মাইয়াতে এই মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহ আমি দোয়া করতেছি আল্লাহু আকবার মাগো ভাই কাছে গিরে ওটা শুড়াইতাম আয় তো আরো গিরে আবার কতগুণ লাগাই দিই আরে এতে আসলে বেজাই না কইছে কত খুশি করাই দিন এখন হুজুরেরাও বেজার হয়ে যাবে হুজুর আল্লাহর রাস্তায় করিও না বলবেন যে যাদের এই ব্যক্তিটার চিরতরে চলে গেল 10টা মিনিট অপেক্ষা করেন আমরা কবর দিই
আমরা জিয়ারত করি, তার জন্য দোয়া করে যাব, আর তো তার সাথে দেখা নাই। আল্লাহু আকবার। আরো একখান কাজ করে ভাই, তোরা আর আগচ্ছে, তোরা যে জেনে আর আমল করবই, তো আমি না করলে তোরা ভাই উর্ফে সাফে আছি। আল্লাহ নবীর পর্যন্ত দমকায়, নবীর বাগিনা তোরে আয়ন শারমিনের জামাই বানাই তুই টেলিভিশনের কাছে, তো লাইট মার্ডার হয়ে যাইব কিন্তু। আর হোসের কিনার সময় আর মালগুন দিয়ে লেছে আগে, আয় হোসের কিনার সময় প্রত্যেকটা মাসলায় বলি দিতে হইব। তোর মামুরে যেখানে দমপে হতো আল্লাহ, তুই আবার কথা কসকা 12 তারিখ পর্যন্ত এভাবে আলাতুল গাড়ি 6 গিয়ারে চালাই, সোজা কথা আমিন ক। 12 তারিখের হরে ইঞ্জিন নষ্ট। আল্লাহরে কইম আল্লাহ 1.5 বছর তা করে হরাইছি তো, এটি মনে না হেডেন কই আরো আইলে হেডেন কই কথা ফাইনাল। হেতে কত শিয়া না, হেতে মেধা তালিকা তেনে যা, তোর কেন ওষুধ খাবার লাগে জেনে কই এন্ন হন। ওস্তাদের সব কথা তোদের বালা নাও লাগতে পারে। এক ওস্তাদ আছিল আঙ্গো ফাইমা মক্তবে দোয়া করতাম আল্লাহ উনি মরি যাক, তারে বাম্বা লেগাই এলা বাড়ি সাহাবুর আংরা আমদুয়ার মুক্ত ভাই হরাইতো বিশাল একটা ইয়া আছে বড় হুইরা হইলে বাগার ও ফলতে গেছে আর কি, আল্লাহ হুজুর গা মরি যাক বাম্বালো চলাই খাক। আর এখন দেখবে আমার কিতাবে হুজুরের নামটা আগে, তার জন্য দোয়া করি, তার ফিডের কারণে মানুষ হয়েছি। তো তোর তো কোনো অনেকে ইচ্ছে ফেড়ে না আফসারিয়ে, তোর একটু হালকা নরমে গরমে কমেডিয়ে। আমি তো আমার ইব্রাহিম আলাইসাল্লাম আব্বার যোগ্যতম সন্তান, আমার আব্বা এই সিস্টেমে ওয়াজ করতো, আমি আর আব্বার সিস্টেমে করি, এই সিস্টেমে ন। আব্বারে ক আমি তো কমেডি হুজুর, কালু আজি ইতানা বিল হাক্কে আমান্তা মিলাল্লাহ আইবিন, কমেডি করো গে তুমি, সঠিক পায়গাম্বার না কমেডি করতে হয়েছো, কোমর তোলা তুমি ওয়াজ ঠিকভাবে করো। আব্বার সিস্টেম ওয়াজ করতো, খালি সুর দিয়ে নে জিকিরে জিকিরে কেনে কেনে করে দে, ও মুর্শিদ দয়ো ওয়্যো 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 কথা গা হিম হো তুই কিতা শুরু করছ? আল্লাহ কইতেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, আমি আল্লাহকে সুন্দর নামে তোমার যেটা মন চাই এটা দিয়ে ডাকো। আল্লাহ ইয়া রহমান সুবহানাল্লাহ আল্লাহু আকবার। নাম রফিকুল্লাহ, তুই কস রবি ও মুর্শিদ ইয়ো 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 রবিকা রবিকা রবিকা। এরকম সিটিং বাজি আমেরিকা নাই রে জামাল ভাইয়া, মেজাজ খারাপ করিও না, জিয়ান মানা করিবে দেখবে দিয়ান আল্লাহ তুল চলব, মানা করিও না, লড়াইও না। আর আগে সিস্টেমে ওয়াজ করিছে এ জিগেন জিগেন কমেন্টস করছে না, অনিগান দিয়ে ওয়াজ বানালাই। আমরা তো টিচার তো ঝোঁক দিচ্ছ মেজাজটার মধ্যে আর আগুন লাগাচ্ছে। আল্লাহর সাফে আছি, আল্লাহর ডরে আছি, আল্লাহর কসম তো করে ইনশাল করার জন্য বলি না। নবীর পর্যন্ত আল্লাহ দাম কায় ওয়াজ দিয়ে একটু লুজ লুজ করেন, সুম্মাল্লাহ কথা হয় না মিনহুল ওয়াতিন, গাড়ির রক্ষণ এলেই আপনার কিন্তু কে কয় আকুল আকুল রাইফেলের মতো হাত দেখা কে কয়, কারে কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা গাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে লয়ে গেছে আল্লাহ নিজে, কারো করে টোর বিষয় দেন আমনেরে দিছি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমনে আইবেন আর বাড়িতে বেড়াই যাইবেন, চাই যাইবেন, আমার হেডম আমার কুদরতের লীলা খেলা আপনি চাইবেন, জগতে জগতে ঘুরে দেখাই দিব আপনারে। লিল্লাহে তাকবীর, এই নবীর আল্লাহ দমকায় ফাকাজনাহু মিনহুল বিল ইয়ামিন। কথা ওয়াজ যদি বেশ কম করেন, হর্ষস করেন, গেঁড়ি ছিঁড়িয়ে লাইব, আপনারা ডাইনাতে ধরিলে ছিঁড়িয়ে লাইব। কে কয়? কে কয়? আমরা তো রে ভাই আল্লাহ সাফে আছি, এতিরটি আলোই এতিরটি খানা খাই, তুই নে এতিরটি তেল ডললো মাথার মধ্যে, 4 রকমের তেল ডলছি এতে। তো এখন আমরা যদি কথাটি ঠিকভাবে না কই, আঙ্গু গেঁড়ি রাখবেনি আল্লাহ। এই জন্য আর আল্লাহ সাফে আছি, তোরা রাগচ্ছা শুনবি রে হলবান্যারা, আমরা তো খুব আল্লাহ কইয়ের। আমরা তো দেখতে পাচ্ছি কোথায় কোথায় সমস্যা হচ্ছে। নবীজির কলজের টুকরা সাহাবী ঘরে কবর দিছি নি? কবর জিয়ারতের সিস্টেম হইল যখন জিয়ারত করতে আইবি
তখন সাথে সাথে আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলবি না, 1-2 সেকেন্ড অপেক্ষা করবি। যদি আজাব চলে, কবর তোর আব্বা আম্মা ফেরেস্তার ঘরে গো থামেন না একটু, কোপাইছেন তো বহুত, কলজা তো কুলি গেলিছে, কিরে এত বছর মারলাম তুই, আহা আর হুতে আইছে তো ডাকাতেও জামাল, আর জিত জামাই সৌদি আরব তো আইছে, আর নাতি মতি ইউনিভার্সিটি তো হাস করি আইছে, আল্লাহ হয়তো দোয়া করবো, মায়ের বন্ধ করবে না। ফেরেস্তারা কি আসামি আবার রামগঞ্জ থানা কারতে মারছে রে, আর মা ওর আসতে উর্ফুতে আর বড় ভাই ফোন দিতে আপনার খবর আসেনি, আপনারা ট্রান্সফার করে তুই তার আর রা নেই বেটা, ঠিকই ফাত করে রিং বাজিয়েছে। ও আচ্ছা আচ্ছা দেখতেছি স্যার, জি জি স্যার, ইয়েস স্যার। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহাকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মৃত ব্যক্তির ডুবন্ত ব্যক্তির মতো কান্দে কবরে, কতক্ষণে জীবিতরা দোয়া করব। যখন দোয়াটা পৌঁছে, পৃথিবীর গণভবন সংসদ ভবন সব বিক্রি করে দিলে যা হয় তার চেয়ে বেশি খুশি হয়। হুত্রে তোর দোয়া কাম হয়েছে, আব্বারে ও জিজ্জামাই, ও দেশবাসী, ও আমার দলীয় লোক, তোমাদের দোয়া আমার কাম হয়েছে, তোমাদের চোখের পানির বরকত আল্লাহ আমারে মাফ করছে। আমনে খাড়াইবেন, খাড়াই ধ্যানও করবেন, আহা স্পিরিচুয়াল কানেকশন লাগাইবেন। মুদ্দার তো কেবলার দিকে হেরিয়ে রয়েছে, আপনি পশ্চিম দিকে খাড়াইবেন, তার মাথা বরাবর পূর্ব দিকে ফিরিয়া স্পিরিচুয়াল কানেকশন লাগাইবেন, লাগাই তারপর পড়বেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটা তো ভাই নবীর কথা, নবী তোরে কইছিনি ফুল দিতি, লাশগার অত আরাঙ্গ কলজের মধ্যে রাখতি না। আড়াদে একটা মুসলমানের নবীর তরিকে হতাইম কবর দিও, আয় কাল্লা না কোন দিন ভিডিও একান দেখছি, কোন রাষ্ট্রে নাই কইতে ইত্যার না বুঝতি, এ কেনে কেনে কোন কোন বাহিনীর লোকেরা কিতা কিতা করে, এনে কত জোরে দৌড়ার কিতা কিতা করে, না কথা কসা, কথা কসা। নবীজি অর্ডিন্যান্স জারি করছে, প্রজ্ঞাপন নবীজি জারি করছে, তার কবরের পাশে দাঁড়াইয়া জুরু কুবুরাকুম ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আমওয়াত, কবরবাসীদের কবর জিয়ারত করি পরিবার তোমরা, আমি নবী অর্ডিন্যান্স জারি করলাম যাতে তোমাদের অন্তরে আখিরাতের কথা মনে পড়ে। তার দিকে 1 মিনিট হোক সূরা ইখলাস পড়ি, ফাতিহা পড়ি, যায় পড়ি, আল্লাহর কাছে একটু দোয়া, আল্লাহ মাফ করে দেন না, তার বরকতে আমাকেও মাফ করেন। এছাড়া কোনো হাদিস আর আসেনি ভাই, কথা কসা আসেনি। তো আমরা রাজনীতি করি, তুই তো কইয়ে লেবি বোধ কিতা রাষ্ট্রবিরোধী কিতা কইছি, কার রাষ্ট্রে আইনিয়ান সংশোধন করতে পারে না, আঙ্গ কবর মত বিয়েটা পর্যন্ত রাষ্ট্রীয়, এমন ভাবে আর বিয়ে আয় করিম ওমাকে বতু পারমিশন নিব, আসেনি কোরআন সুন্নাত এটা জায়েজ আছে। যে 4টা প্রিমিয় গাড়ি, 4টা সিট, 1 সিটও বই কে রে, আরেক সিট আত্মই রেখছে বুড়িয়ে, আর 2 সিটও ঠ্যাং তুই রেখছে, কারো করে বইতাম দিতাম না, হিজ্ঞের তো নাই বুঝে অনুমতি লেমি রে, তোমার গাড়ির মালিক হয় একটা সিটে ফেঙ্কিরি বই দিতাম, সাহেব বিষ খাইয়া লাইও কতড়িগা মোড়া হইছ, আর আব্বার টেয়া দি তুমি বিদেশ গেছ, মালয়েশিয়া ব্যবসা মার খাইছো দে, কার টেয়া আর আব্বার টেয়া। অন্তত প্রিয় রাষ্ট্র, প্রিয় প্রশাসন, আপনাদের পায়ে বিনীত দরখাস্ত রাখছি, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে সহজ সহজ আইনগুলো ইসলামিক করেন না ভাই। শেষবারের মতো একটা প্রিয় মানুষকে নবীর তরিকে আমরা কবর দিই না। নবীজি বলেছেন কিভাবে, কাফিনু আমওয়াতাকুম, কাফিনু আমওয়াতাকুম ইজা কাফানা আহাদুকুম আখাউ ফালিউহসিন কাফানাহু। যা তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে যখন কাফন দিবা, সুন্দরভাবে কাফন দিবা, তারপরে তার প্রথম অধিকার হইল সম্মান রক্ষা করা। কাসরু আজমিল মাইয়িতে কাসরিহি ফিল হাইয়্যি, কয়েকটা মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা মানে জীবিতভাবে যেভাবে হাড্ডিটা ভাঙলে কষ্ট পায়, এভাবে দুঃখ পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন কোনো বিশ্বের কোনো বৈজ্ঞানিক ব্যক্তি, রাষ্ট্রচিন্তক কোনো মৃত ব্যক্তির লাশকে এত সম্মান দেয় নাই।
পোস্টমর্টেম তো দূরের কথা। তবে আইনের শাহাদাতের জন্য, খুনিকে শনাক্তের জন্য ইসলামিক স্কলারগণ এটা জায়েজ রাখছে। কারণ এই যে হাদিসটা আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রিয় রাষ্ট্র আপনারা এটা কোট করেন আমার হাদিসটা, আমার রসুলের হাদিস। এই যে কয় জিন্দা অবস্থা লাশের আটটা ভাঙলে মরে গেছি তো, মাগো মাগো মরে গেছি, আমার আঙ্গুলটা 2 ভাগ হয়ে গেছে, এটা যে সোজা করতে যাই অজ্ঞান হয়ে যেতাম। তদরূপ মৃত ব্যক্তি লাশের এইভাবে সম্মান করিও। গোসল দিতে কুমকুম গরমানি কিনলাই, কুমকুম গরমানি একটু মজা লাগে। আজকে আর তুই নে গোসল করাইছে, বুঝতেছি গরম পানি দি তেল ডলি দিছে। আমার মৃত ব্যক্তিটারে কুসুম কুসুম গরম পানি দিয়ে করছে, তা আরাম লাগে। আম্মাজি জয়নব বিনতে জাহাজ সম্ভবত, ওনার লাশটা যখন নিয়ে যার সাহাবীরা দ্রুত কাহা লা তানাজুহা ওয়ালা তাজালজালুহা, তোমরা নবীর ওয়াইফকে, আমাদের আম্মাকে খাটেরে এভাবে এভাবে দক্কার দক্কার করে নিও না, উনি ব্যথা পায়। ওনারা সম্মান করে লই যাও। নবীজি ইহুদির লাশের দিকে লাশ একটা লই যাও, হুজুর খাড়ায় সম্মান করছে। সাহাবীরা হুজুর এটা করলেন দে কাহা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তো বলছে বনি আদমের কে সম্মান করা। বনি আদম মরে গেলেও সম্মানে, কি হিন্দু, কি তিনি খ্রিস্টান, কি তিনি ইহুদি, কি তিনি কোন দলের লোক,